আপনি যদি কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি করেন, আপনি যদি কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি করেন, তবে আপনার সঙ্গে সে সম্বন্ধ ভালো করবে। কীরকম বলে রাখি, যেমন আপনার বাড়িতে কেউ গেছে, জিজ্ঞেস করছে একটু জল দিন তো, একটা বাচ্চা গিয়ে বলছে একটু জল দেন তো, তৃষ্ণা পেয়েছে, আপনি জল দিলেন। কিন্তু সেই বাচ্চারা যদি বলে কাকিমা, ও কাকিমা একটু জল দাও তো, তখন মনে হবে কি, বাচ্চাটা কাকিমা বলে ডেকেছে, একটু জল দিয়ে আসি। তার মানে কি, সম্বন্ধ তৈরি করলে সম্পর্কটা ভালো হয়। ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করুন। শুধু সংসারে খেলেন, কর্ম করলেন, টিভি সিরিয়াল দেখলেন আর ঘুমালেন, এটা কিন্তু জীবন নয়। প্রত্যেকের কাছে বলে যায়, শুধু কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, এটা জীবন নয়। আমাদের জীবন কি বলুন তো? আপনি সংসারের জন্য এত করছেন, অবশ্যই করবেন, কিন্তু সংসার শেষে আপনাকে দাম দেবে না। প্রশ্ন করবেন কেন? আপনি আপনার বাচ্চার জন্য প্রত্যেক দিন ক্যাডবেরি আনুন, 3 দিন আনা বন্ধ করে দিন, বাচ্চা বাবা বলা বন্ধ করে দেবে। কেন? এ সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। মায়েরা, সংসারে যতক্ষণ কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, দেখবেন বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেওয়া হবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। সেই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি সংসারের কর্তব্য কর্ম সব কিছু করবেন, কিন্তু সকাল দুপুর সন্ধে ভগবানকে 5 মিনিট করে একটু নাম করবেন, ভগবানের ধ্যান করবেন, দেখবেন গোবিন্দের কৃপা আপনার হবে। সম্বন্ধের কথা যখন বললাম তখন বলে রাখি, দেখবেন একটা প্রাণী সবচাইতে কম দিন বাঁচে। সেই প্রাণীটার নাম আপনার জানা আছে? সবচাইতে কম দিন বাঁচে মায়েরা, যেমন দেখবেন বসে আছেন, পুটুস করে কামড়ে দেয়, এর নাম কি? পিঁপড়ে নাকি? হ্যাঁ, এই দেখুন, এই যে এতক্ষণে বলেছেন, ঠিক বলেছেন, মানে কামড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। তার মানে মশা। এ বাঁচে কদিন? মাত্র 22 দিন। শুনলে চমকে যাবেন। একটা কচ্ছপ, কাছিম, সে বাঁচে কদিন? সে বাঁচে 500 বছরেরও ওপর। এবার কাছিম বা কচ্ছপ যখন ডিম পাড়ে, কেউ যদি দেখেন তাহলে দেখবেন নদীর কিনারাতে ডিম পাড়ছে, ডিম পেড়ে গর্তটা করে তার উপরে মাটি ঢাকা দিয়ে, কচ্ছপ কিন্তু খাবারের টানে নদীর কিনারায় কিনারায় চলে যায়। অনেক দূরে কচ্ছপ বসে থাকে, কিন্তু খাবার জোগাড় করার পর যখন চুপচাপ বসে থাকে, তখন ডিমগুলোর কথা ধ্যান করে, মানে বসে বসে ভাবে কটা ডিম রেখেছি, ডিমগুলো কোথায় আছে, এই কথা কিন্তু কচ্ছপটা ভাবে। আপনার শুনলে চমকে যাবেন, গাভী বাছুরের জন্ম দিলে বাছুরটাকে কাছে কাছে নিয়ে ঘুরে বেড়ায়, মানে গাভী ছুটে যায় বাছুরটার কাছে। ছাগল জন্ম দিলে ছাগল ছুটে যায় তার বাচ্চার কাছে। কিন্তু কচ্ছপ বাচ্চা জন্ম দিলে মা থাকে অনেক দূরে, বাচ্চা ডিম ফুটে বের হয়ে বাচ্চাকে কচ্ছপকে খুঁজতে হয় না, বাচ্চাগুলো কচ্ছপের কাছে গিয়ে দাঁড়ায়। কেন? তাদের দুজনের মধ্যে সম্বন্ধ ছিল, মা এবং ডিমের মধ্যে। যদি আধ্যাত্মিক তত্ত্বের দিকে যান, তাহলে আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর প্রথম বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। মায়েরা, শুনলে চমকে যাবেন, মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মী দেবী, তিনি মারা গেলেন 5 বছর সংসার করার পর, সাপে কেটে মারা গেলেন। দ্বিতীয় বিয়ে হয়েছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে করে যখন বাসর রাতে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছে, তখন মহাপ্রভু ওই হঠাৎ চোখ ওঠার মধ্যে পাটা লেগে আঙুলটা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, রাত্রিবেলায় কি করব, স্বামীর পা ফেটে রক্ত বেরোচ্ছে। বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে স্বামীর পায়ের আঙুলটাতে বেঁধে দিল। ঈশান জানে না, বাড়ির চাকর, মা সচিমাতা জানে না, কিন্তু একজন জেনে গেল, চমকে যাবেন। বহু দূরে থাকে, তার নাম লোচন দাস ঠাকুর। সে দিন 5 পরে সে বলছে, প্রভু একবার কাগজে কি লিখেছি পড়ো তো। বলে দেখি কি লেখা আছে। লেখা আছে, প্রভু তুমি বাসর
বাসর রাতে যখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাচ্ছিলে তখন তুমি হোঁচট খেয়ে গিয়েছিলে, আর বিষ্ণুপ্রিয়া তোমার পায়ে তার কাপড়টা টুকরো করে বেঁধে দিয়েছিল। এটাই আমি তুমি কি করে জানলে? তুমি তো এখানে ছিলে না, বহু দূরে থাকো তুমি কি করে জানলে? বলছে প্রভু আমি যত দূরেই থাকি আমি যে তোমাকে সবসময় মনে মনে ধ্যান করতে থাকি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চলতে ফিরতে কর্ম করতে করতে কেউ যদি ভগবানকে স্মরণ করে তবে তার মৃত্যুকালে ভগবানকে স্মরণ করার দরকার হয় না। কেন? মৃত্যুকালে যখন কষ্ট পাবেন তখন ভগবানের কে আপনাকে স্মরণ করতে হবে না, ভগবান আপনার কাছে এসে দর্শন দেবে। যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, মৃত্যু যন্ত্রণা, মানুষ যখন মরে তখন তার 3 জায়গায় মৃত্যু যন্ত্রণা বেশি জানা যায়। আপনারা শুনে নিন কোথায় কোথায়। একটি হচ্ছে চোখে, একটি হচ্ছে মুখে, একটা হচ্ছে বুকে। যারা ইতিপূর্বে মারা গেছেন তারা অনুভব করে গেছেন, আপনারা দেখেওছেন, কিন্তু আগামীতে যারা মারা যাবে তারা অনুভব করে দেখবেন। শাস্ত্রের কথা, মৃত্যুর সময় মানুষের 3টে জায়গায় প্রচন্ড যন্ত্রণা। কোথায়? চোখের মধ্যে। আপনার বয়স হয়ে গেছে, আপনি মরে যাবেন, চোখে আপনার ইচ্ছা হলো আমার বড় ছেলেকে একবার ডেকে দেখবো। যখনই বড় ছেলে কাছে এলো, মা এই দেখো তোমার মাথার সামনে বসে আছি। কই বাবা, দেখতে পাচ্ছি না, আমার কালো চোখগুলো ঘোলা হয়ে গেল। যত দেখবার চেষ্টা করবেন, চোখটা যে এত সুন্দর আপনার চোখ, আপনি টুকটুক করে তাকাচ্ছেন, ওই চোখটা তার ভালো কিছু দেখতে পাবেন না, চোখটা ঘোলা হয়ে যাবে, শাস্ত্র বলছে। 2, আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আমার ছেলেকে কিছু বলে যাব, শেষ বলা বলে যাব, কিন্তু বলতে যাচ্ছেন, বলা হচ্ছে না। কেন? আপনার গলাতে কফ জমে যাচ্ছে, কথা বেরোচ্ছে না, খালি ঘর 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 করছে, কথা আর বেরোলো না। যখন কথা বেরোলো না, চোখ ঘোলা হয়ে গেল, যমরাজ তখন বুকের মধ্যে চাপ দিতে লাগলো, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারলেন না, হঠাৎ আপনার প্রাণবায়ুটা দেহ থেকে বেরিয়ে চলে গেল। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, মৃত্যু প্রতিটি মানুষের আছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে গেলে হরিদাসের মতো বলতে হবে। হরিদাস এই 3টে যন্ত্রণা পায় নাই, কারণ হরিদাস যখন, মায়েরা, হরিদাসের যখন 80 বছর বয়স হয়ে গেছে আর ভালো করে চলতে ফিরতে পারছে না, মহাপ্রভু জগন্নাথের প্রসাদ তার কাছে এনে দিত, কিন্তু হরিদাস সেই প্রসাদ খেত না। কেন বলুন তো? বলতো প্রভু আগে আমার নাম জপ হবে, আমার নাম জপ হবে, নাম জপ সম্পন্ন না করে আমি কিন্তু প্রসাদ গ্রহণ করব না। এর থেকে কি শিখলেন মা? আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের প্রতি কর্তব্য না করে আপনি প্রসাদ গ্রহণ করবেন না, জল গ্রহণ করবেন না। যারা সংসারে প্রকৃত মা, যারা প্রকৃত বাবা আছেন, আপনারা দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর নিজের সেবা করেন। এটাই তো আসল কর্তব্য। দেখবেন এর মধ্যে কি শান্তি আছে, এর মধ্যে কি আনন্দ আছে। আপনাদের বলতে চাই, কম বয়স থেকে শুরু করুন। হরিদাস বলেছিল, প্রভু, মহাপ্রভুকে বলেছিল আমার 3টে যন্ত্রণা যেন না হয়। বাবা কিছু মনে করবেন না, আপনাদের বাড়িতে কোনো লোক এলে কি এসেছে বলে? জোরে বলুন। অতিথি। জোরে বলুন, কি বলে? জোরে বলবেন, কি বলে? অতিথি। আচ্ছা এবার দেখি তো আপনাদের বুদ্ধি কেমন। অতিথি এলে অতিথি কি? হ্যাঁ সুন্দর, জোরে বলুন কি? আর একটু জোরে বলুন কি? আচ্ছা কিছু মনে করবেন না, ধরুন আপনার বাড়িতে 4 জন অতিথি এসছে, দোকান থেকে 2 কেজি নিয়ে এলেন। অতিথি নারায়ণ না অসুর? জোরে বলুন কি? অতিথি অসুর না নারায়ণ? বাবারে কীর্তন হয় আপনাদের দক্ষিণে, আমি যখন সকালবেলায় বিদায় নিই তখন মেয়েরাও সব বিদায় নেই, মানে সব ভক্তরা বাড়ি থেকে বিদায় নেই, তখন অনেকে বলে কীর্তনের সময় এলেন, ভালো কিছু খাওয়াতে পারলাম। ভালো মানে কি বলুন তো? মানে পনির খাওয়ালেন, এত খাওয়ালেন, খাই বলছে কীর্তনের সময় আসবেন, অন্য সময় আসবেন, তাহলে কিছু খাওয়াতে পারবো। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের যে কীর্তন শুনে গেলাম, পবিত্রভাবে বাড়ি গেলাম, এটা ভালো না কিছু খেয়ে গেলাম এটা ভালো? না না, এ ধারণা আপনারা করবেন না। একটা সুন্দর কথা বলি, আমি একটা জায়গায় গান করছিলাম, বিরাট বড় বাজার, নাম করছি না, দক্ষিণেই বিরাট বাজার। তো সেই বাজারে রবিবার দিন বাজার বন্ধ থাকে, বুধবার দিন কীর্তন হয়েছে। তো কমিটি গিয়ে বলছে সকালবেলায়, এই দেখুন ইনি প্রদীপ বাবু, কাল প্রচুর লোক হয়েছিল,
যান নাই? বাজারের লোকগুলো বলছে আপনারা যেমন তেমন দিনে কীর্তন করবেন তো যাব কি করে? বলে কেন? আমাদের রবিবার দিন বাজার বন্ধ, আপনারা বুধবার দিন কীর্তন করেছেন। রবিবার দিন কীর্তন হলে আমরা যেতাম, ভগবানকে ডাকতাম। বুধবার দিন কোনো মতেই সম্ভব নয়। আমি তাকে বললাম আপনি বুধবার দিন বিপদে পড়লেন, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও। ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, তখন কি হবে? চলে বলুন হ্যাঁ না রবিবার দিন হবে তো কি? আবার দেখবেন কত লজ্জা। দেখুন আমরা জুতোর দোকান, অনেক জায়গাতে জুতোর দোকান দেখেছি লেখা থাকে চৈতন্য শু হাউস। না বিচার করবেন, চৈতন্য মহাপ্রভুর নামে জুতো হয়েছে, প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে আর ভেতরের জুতো নিয়ে বেটা দিব্যি চলে যাচ্ছে। মানে চৈতন্য ওরও হয় নাই, যে নিয়ে যাচ্ছে তারও হয় নাই। আপনাদের কাছে নিবেদন রইল 3টি প্রশ্নের উত্তর প্রত্যেকটি জায়গায় আমি দিয়ে যাই, আজকে আপনাদের দিয়ে যাই 3টি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন ছিল কি, তাকাবেন, যে 4 চাকা গাড়িতে কেউ যদি যায়, মোটর সাইকেলে কেউ যদি যায়, রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে গাড়ি চালিয়ে দেয় না থেমে যায়? জোরে বলুন, এটা সংস্কার না কুসংস্কার? জোরে বলবেন। এটা সংস্কার। কিছু ফাজিল লোক আছে দেখবেন বলে কি এটা কুসংস্কার। শিগাল পেরোলো তখন দাঁড়ালো না, কুকুর পেরোলো দাঁড়ালো না, গরু পেরোলো দাঁড়ালো না, কিন্তু যখন বিড়াল পেরোলো তখন দাঁড়ালো কেন? বিড়াল বিপদের সংকেত জানিয়ে দেয়। যে বছর মোদী সরকার টাকা চেঞ্জ করলো 2000, সেদিন সরিষাহাটে গান করে আমি বাড়ি যাচ্ছিলাম, আমার ড্রাইভার পুলিশের গাড়ি চালাতো, তো সেই সময় আমার সঙ্গে ঢুকেছিল সেই বছর। প্রথমে সরিষাহাট থেকে বেরিয়েই একটা কালো বিড়াল পেরিয়ে গেল, বললাম ভাই থামিয়ে দাও। দাদা কোনো অসুবিধা নেই, চালান কোনো অসুবিধা নেই, চলে গেল। আবার ঠিক ডায়মন্ড হারবার পেরিয়েছি, আবার একটা বিড়াল পেরিয়ে গেল, একটু দাঁড়ালে হতো না? না কোনো অসুবিধা নেই, চলে। ডানকুনি টোল ট্যাক্স পেরিয়েছি, আবার একটা বিড়াল। আমি আবছা দেখলাম, ঘুম এসেছে আমার, কোনোদিন ঘুম আসে না, ওই দিন ঘুম এসে গেছে। ও যেই না বর্ধমান ঢুকেছি যোগগ্রাম, আপনি সঙ্গে সঙ্গে একটা বড় মানে কি জায়গা ছিল যেন, কালভার্ট ছিল না, ওইরকম একটা জায়গাতে গিয়ে ও ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছি, বিরাট জোরে ধাক্কা মারলো, ওপর দিকে চাকাগুলো, নিচের দিকে আমরা 3 পাল্টি খেলাম। অবাক হয়ে যাবেন আপনারা, পুলিশ অফিসার দেখতে পেল 2000 গাড়ি ওইদিকে, 2000 গাড়ি এইদিকে, আর বলছে সবাই মারা গেছে। কিন্তু চমকে যাবেন যখন গাড়ি কেটে কেটে বের করলো, আমরা সবাই বেরিয়ে গেলাম, কেউ মরি নাই, জীবন্ত। পুলিশ অফিসার বললেন বাঁচলেন কি করে? শ্রীমদ্ ভাগবত গীতাটাকে বের করে বললাম, বিড়াল পেরিয়েছিল ঠিক কথা, গীতা ছিল বলে বেঁচে গেলাম। আজ আপনাদের শাস্ত্রে লিখিত কথাটি বলে দিয়ে যাব, যদি আপনারা 4 চাকাতে যান, 2 চাকাতে যান, দাদা ভাইরা সাইকেলে যান, যদি বিড়াল সামনে পেরিয়ে যায়, একটা কথা বলবেন, যারা ড্রাইভার আছেন এখানে গাড়ি চালান, তারাও মাথায় রাখবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন, কি যে বিড়াল রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আপনি একটি মন্ত্র 3 বার বারবার বলবেন। আপনি আত্মীয় বাড়ি যাচ্ছেন, গাড়ি ভাড়া করেছেন, বিড়াল পেরিয়ে গেল, গাড়ির ভেতরে মা বসে আছেন, এটা মন্ত্রটা ভজন করবেন। কি বলবেন? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। কবার বলবেন? জোরে বলুন, আরেকবার বলুন, কবার বলবেন? 3 বার। আচ্ছা এবার বলি, আরেকটা প্রশ্ন ছিল, রাত্রিবেলায় দেখবেন অনেকে দুঃস্বপ্ন দেখে আর চমকে চমকে উঠে, হয় না? ভয়ঙ্কর, ভয় খায়, কেঁদে ওঠে, চমকে যায়, ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এই স্বপ্ন থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? এটা ওই মন্ত্র ভজন করবেন, কিন্তু নিয়ম আছে। রাত্রিবেলায় শোবার সময় পাটা ধুয়ে নেবেন, হাতটা ধুয়ে নেবেন, মুখটা ধুয়ে নেবেন, কান পর্যন্ত ধুয়ে নেবেন, পরিষ্কার করে মুছে নেবেন, বিছানায় শোবেন, শোবার সময় এই মন্ত্রটা 3 বার বলবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। 1 মাস করুন, শাস্ত্রে লিখিত, আপনার বাচ্চা, আপনি আর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না। 3 নম্বর প্রশ্নের উত্তর, এটা বলবো না, আর একবার 5-6 বছর পরে আসবো, আপনাদের বলে দিয়ে যাবো। বলবো আজ? না আপনারা ঘুম ঘুম করছেন বলে ভাবছে বা ছেড়ে দিই। আমার তো টাইম ছিল কটা, 8টা থেকে 11টা, ঘড়ির দিকে তাকান তো কত হয়েছে, পেরিয়ে গেছে। তাহলে আপনারা বসে আছেন, উঠছেন না, সেই জন্য আমি কি করবো, উপায় নেই, তাকাবেন। 3য় প্রশ্ন ছিল কি, মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন, গুল 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 করে কেন? বলুন হ্যাঁ না। আপনাদের এখানে মেয়েরা পেটে কথা রাখে, অন্য জায়গায় কথা বললাম, মায়েরা পেটের কথা থাকে না, বলবো না, বাদ দিয়ে দেবো। একবারে শাস্ত্রের প্রমাণ, মেয়েদের পেটের কথা থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। কোথায়? তাকাবেন, কাকে দিয়েছিল? কুন্তিকে। মাকে অভিশাপ দিয়েছিল ছেলে,
কখন দিয়েছিল তা বলার আগে বলি, আমাদের ওখানে আস্তে আস্তে আমাদের ওখানে স্বামী তার স্ত্রীকে রাত্রিবেলায় বলছে, দেখো বাবু একটি কথা বলবো, কাউকে যেন বলো না। তোর মেয়েটি বলছে, আমি নারদ নাকি বলে বলে বেড়াবো, তোমরা অত চিন্তা তুমি বলেই দেখো। এই যেই না বলেছে সকালবেলায় পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে, একটি কথা বলবো কাউকে বলবো না, একটা কথা বলবো কাউকে বলবো না। স্বামী উঠবার আগে গোটা পাড়াময় হয়ে গেল। কেন? এটা আপনাদের দোষ নাই। কার দোষ? যুধিষ্ঠির মহারাজের। কেন? কুন্তী কুমারী অবস্থায়, কুন্তী কুমারী অবস্থায় সাধু সেবা করেছিল দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি যখন সেবা করেছিল, দুর্বাসা মুনি বলল, মা তুমি যখন আমায় সেবা করলে আমি তোমাকে আশীর্বাদ দিয়ে যাবো। কুন্তী বলল, আমার মা শিখিয়ে দিয়েছে যদি কাউকে সেবা করা হয় আশীর্বাদ নিতে নেয়। বলছে আমি তোমাকে দিয়ে যাব। কি দেবে তুমি? আমি তোমাকে একটা মন্ত্র দেবো, এই মন্ত্র বলে তুমি যাকে ডাকবে সেই তোমার কাছে হাজির হবে, যে দেবতাকে ডাকবে। এখন লক্ষ্য করুন মায়েরা, কুন্তী কিছুদিন চুপ করেছিল, হঠাৎ এক সময় তার মনের মধ্যে হলো সূর্য দেবতাকে ডাকলে হয় না। যেই না সূর্য দেবতাকে ডেকেছে, অমনি সূর্য দেবতা কি করেছে মা? সুন্দর পুরুষের রূপ ধারণ করে কুন্তীর কাছে এসে দাঁড়িয়েছে। কুন্তী বলে উঠলো, কে তুমি? আমি সূর্যদেব। যা এখান থেকে পালিয়ে যাও, আমি কুমারী মেয়ে, তুমি পুরুষ, এখান থেকে পালিয়ে যাও। দেবতা সূর্য বলল, শোনো, যে একবার দেবতাকে ডাকে সে যায় না। কেন? দেবতা কিছু দিয়ে যায়। কি দেবে তুমি? আমি তোমাকে আলিঙ্গন দেব, দূর হয়ে যাও। তুমি যদি আমাকে আলিঙ্গন দাও তাহলে কি হবে? তোমার গর্ভে একটা সন্তান আসবে, সেই সন্তান বলিষ্ঠ সন্তান হবে। বলছে না, আমার কুমারিত্ব নষ্ট হবে, আমার কলঙ্ক হবে। সূর্যদেব বলে উঠল, দেবতার বরে কোনো কলঙ্ক হয় না, দেবতার আশীর্বাদে কোনো কুমারিত্ব নষ্ট হয় না। সূর্যদেব কুন্তীকে আলিঙ্গন দিল, সূর্যদেবের রসে একটি সন্তান জন্ম নিল, এর নাম হলো কর্ণ। আর এই কর্ণ জন্ম নেবার পরে কুন্তী চালাকি করে কুমারী অবস্থায় জন্ম দিয়েছে বলে কুন্তী কর্ণকে জলে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে চলে গেল। রাধা বলে একটি মেয়ে কর্ণকে বড় করলো। তাকাবেন, রাধা বলে একটি মেয়ে কর্ণকে বড় করলো। কর্ণ একদিন নদীতে দাঁড়িয়ে আছে, হঠাৎ কুন্তী গিয়ে বলল, কর্ণ, কর্ণ। বলে কি? আমি তোর মা। কর্ণ বলল, তুমি আমার মা কি করে হলে? বলে কেন? মা তো আমার রাধা, সে আমাকে মানুষ করেছে। বাবা, কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়েছি, লজ্জায় বলতে পারছি না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এক কাজ কর, তোর কাছে একটা জিনিস চাইতে এসছি। কর্ণ বলল কি? বলে এই জিনিস চাইলাম। কি জিনিস? কুরুক্ষেত্রের যুদ্ধে তুই কথা দে বাপ, আমার 5টা ছেলে যেন বেঁচে থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধে আমার 5টা ছেলে যেন বেঁচে থাকে। কর্ণ বলে উঠল, মা তুমি আমার দুর্বল জায়গায় আঘাত দিলে, তবে শুনে রাখো, কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম লক্ষ্য অর্জুনকে। অর্জুন যদি আমার হাতে মরে যায়, আমি একটা ছেলে থাকবো, তোমার 4টে ছেলে থাকবে, নি 5টা হবে। আর আমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে মারা যাই, তবে কি হবে জানো? তোমার 5টা ছেলেই ছেলে থেকে যাবে। মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। যখনই কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, অর্জুন কর্ণকে মারো, কর্ণকে মারো, কর্ণকে মারো। কর্ণকে অর্জুন মেরেছে, কর্ণ মাটিতে লুটিয়ে পড়েছে। কুন্তী ছুটি গিয়ে বলল, কর্ণ, কর্ণ। মা, যুধিষ্ঠির বলল, মা এ তুমি কি করছো? যাকে নিয়ে তুমি জড়াজড়ি করে বলছো কর্ণ কর্ণ করে পাগলের মতো, যাকে জড়িয়ে ধরে কাঁদছো, সে তোমার শত্রু, সে তো আমার বিপক্ষে যুদ্ধ করেছে। কুন্তী বলে উঠল, কুন্তী বলে উঠল, যুধিষ্ঠির ও তোর বড় দাদা, ওর নাম কর্ণ। কি করে আমার বড় দাদা? বলতে পারিনি বাবা, লজ্জায়, কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম, ও তোর বড় দাদা। যুধিষ্ঠির মহারাজ বলল, মা এত বড় গোপন কথা তুমি গোপনে রেখেছিলে, আমাদের বলনি। যদি বলতে কর্ণ আমার দাদা, তবে যুদ্ধ হতো না। আর যুদ্ধ হলো, কর্ণ আমার পক্ষে যুদ্ধ করতো, আমি ভাই হয়ে দাদাকে মেরে ফেললাম। আজকে অভিশাপ দিলাম তোমাকে, তোমার জন্যে গোটা পৃথিবীর নারীদের অভিশাপ দিলাম, মেয়েদের পেটের কথা আর কোনোদিন পেটের মধ্যে থাকবে না। সুন্দর উত্তর আপনারা পেয়ে গেলেন। ছোট্ট দুঃখী কিন্তু বৃন্দাবনে চলে গেল, আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে লাগলো। আপনারা মন দিয়ে শুনে যাবেন, একটা ছোট্ট তত্ত্বের কথা বলবো, মন দিয়ে শুনবেন, এই দিয়ে তাকাবেন। পঞ্চপাণ্ডব সামনে বসে আছে, কৃষ্ণ বলছে, কি ব্যাপার তোমাদের মন খারাপ কেন? তো পঞ্চপাণ্ডবের বড় দাদার নাম কি মা? জোরে বলুন, বড় দাদার নাম কি? যুধিষ্ঠির।
যুধিষ্ঠির বলল, কৃষ্ণ আসলে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তরটা চাইবো বলে এলাম। বলে কি? কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সত্য যুগে বাস করছেন, কলিযুগের কথা বললাম নাকি নাকি বলছেন ভাই? সব সত্য যুগে বাস করছেন, যাকে আপনাদের প্রণাম জানাই। যখনই বলছি সত্য যুগে বাস করছেন, সব বলছে কি ভক্তি বলে, সত্য যুগে বাস করছেন। হ্যাঁ, আমি যেই না এদেরকে বলছি সত্য যুগে বাস করছেন আপনারা, কি ভক্তি বলে, সত্য যুগে বাস করছেন। তাহলে কোন যুগে বাস করছেন? খুব ভালো জানেন আপনারা, কলিযুগে। তো যুধিষ্ঠির মহারাজ, এটা কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে না বাবু। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষ কেমন হবে, মানে আমরা কেমন হব একটু জেনে নিন। দ্বিতীয় প্রশ্ন করলো ভীম যে কলিযুগের সাধুগুলো কেমন হবে, এই যে কলিযুগের সাধু কেমন হবে। তৃতীয় প্রশ্ন করলো অর্জুন যে কলিযুগের মা বাবা তার ছেলে মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। 4 নম্বর প্রশ্ন করলো নকুল যে কলিযুগের ছেলে মেয়েরা আবার তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। এইদিকে কলিযুগের ছেলে মেয়েরা তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। সহদেব প্রশ্ন করলো কলিযুগের মানুষ তো অনেক পাপ করবে, তা কি এমন কর্ম করবে যার জন্যে পাপ থেকে মুক্তি পাবে। তাহলে আজকে আপনার সুযোগ পেয়ে গেলেন যে যদি কেউ পাপ করেন তাহলে পাপ থেকে মুক্তি পাওয়ার পথটা আপনাদের বলে দেবো। সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এইদিকে বাচ্চাগুলোকে সরান, বাচ্চাগুলোকে সরান। আর কিছু কিছু জন আছে বাচ্চা লাফালাফি দেখলে ওই দিকে তাকাচ্ছে, কান এইদিকে রাখবেন আর কি। শেষে আর কীর্তন বোঝাবুঝির কোনো গল্প নেই। আপনারা তো শুনছেন, কিন্তু মাঝে যারা আছে আমি ইশারা করে বলছি, নিশ্চয়ই তারা বুঝতে পারছে, কারণ আমার চোখ খুব খারাপ। আমি কিন্তু একবার তাকালেই বুঝতে পারি কে কোন দিকে নজর দিচ্ছে। এইদিকে নজর দেবেন না তো শেষে যখন আপনি কষ্ট পাবেন, গোবিন্দ আপনার দিকে নজর দেবে না। তখন যতই ডাকবেন আর কোনো উপায় নেই। বলে কি, আমার নাম শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছিলি, তখন এখন তাকিয়ে লাভ কি আছে। তবে আপনারা কেন এদিক ওদিক তাকাচ্ছেন তার মানেটাও পরে বলে দেবো, চমকে যাবেন। যে মেয়েরা কীর্তন শুনতে এসে খালি এদিক ওদিক তাকায়, তারা কেন তাকায় ওটা একটু পরে আমি বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে কেন তাকাচ্ছে। সবাই তাকাবেন মায়েরা, যে যেখানে ছিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, তাহলে কৃষ্ণ বলো আমাদের 5টা প্রশ্নের উত্তর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আজকে উত্তর দেবো না, কালকে সকালে দেবো। বলে কেন? তোমরা 5 ভাই আজকে 5 পথে যাও, যে যা দেখবে কাল সকালে এসে আমাকে বলবে, তোমাদের উত্তর দিয়ে যাব। এখন লক্ষ্য করুন, 5 ভাই 5 পথে যাচ্ছে, একদিকে ও একদিকে, ও একদিকে ও একদিকে, 5 দিকে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে। সকালবেলায় কৃষ্ণ এলো, জিজ্ঞেস করছে পঞ্চপাণ্ডবকে, সবাই কে কি দেখলে। যুধিষ্ঠির মহারাজকে শুনবেন। যুধিষ্ঠির মহারাজ বলছে, আমি কি দেখলাম? যুধিষ্ঠির মহারাজ বলছে, আমি দেখলাম রাস্তা একটা হাতি, এমন হাতি দেখলাম বাপের কালে দেখি নাই। বলে হাতি যেমন দেখতে তেমন আবার বাপের কালে দেখি নাই, বুঝতে পারলাম না। বলছে হাতিটা সব ঠিক আছে, 2টো কান, 2টো চোখ, একটা লেজ, কিন্তু মুখ 2টো, সুর 2টো দেখলাম। কেন দেখলাম? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন কি ছিল? যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ কেমন হবে। কৃষ্ণ বলল, ওটা হাতি নয়, ওটা কলি। বলে কেন? কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। এইদিকে এইদিকে, কলিযুগের মানুষের 2টো, অনেকে দেখছে, তাহলে আমার 2টো হয়ে গেল। 2টো করে মুখ, না না এইখানে নয়, একটা ভেতরে একটা বাইরে। প্রমাণ দিয়ে দিই, রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাজারে দেখা, শ্যামবাবুকে রামবাবু বলছে, আপনার মতো মানুষ হয় না, আপনি মহান মানুষ, আপনাকে দেখলে আমার ভক্তি জেগে যায়। শ্যামবাবু বললেন, আপনাকেও খুব ভালো লাগে। শ্যামবাবু যখন চলে গেল তখন রামবাবু বলছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো, মানে মুখ মে রাম নাম আর বগল মে কি ছুরি। মানে আপনার সঙ্গে দেখবেন অনেকেই ভালোভাবে কথা বলবে, দিদি তোমার মতো মানুষ হয় না, আর পাশে বলবে এর মতো বাজে লোক হয় না। তার মানে কি, 2টো মুখ, একটা ভেতরে মানুষ। ও মায়েরা, ভগবানকে সাধনা করলে 1-2 বছর পরে পেলেও পেতে পারেন, কিন্তু কলিযুগের মানুষকে চেনা বড় দায়। এ কেমন 10 বছর থাকলেও বুঝতে পারবেন না। একই বিছানায় শুয়ে আছে 2 জন, কে যে কার কতখানি বলা মুশকিল। এ একদিকে মুখ করে, ও একদিকে মুখ করে, ও একজনের কথা ভাবছে, ও একজনের কথা ভাবছে।
না না, এরকম ঘটছে আর কি, এটা কলিযুগে ঘটবে। আচ্ছা আচ্ছা ভীম, তুমি কি দেখলে? ভীম বলছে আমি দেখলাম হঠাৎ নদীতে একটা মরা গলা জীবজন্তু আসছে, ওই একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে, কিন্তু ময়না পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, এটা কেন দেখলাম? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন কি ছিল? কলিযুগের সাধু কেমন হবে? ওই যে কলিযুগের কিছু কিছু সাধু তোমার দরজায় গেরুয়া বস্ত্র পরে তিলক মালা নিয়ে নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, খোঁজ খবর নিয়ে দেখবে কোথাও চুরি করেছে, ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে দাঁড়িয়ে গেছে। সবাই নয়, কিছু কিছু। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু, কাল থেকে কোনো সাধু এলে তাকে প্রণাম করব না? কৃষ্ণ বললেন যদি তোমার দরজায় কোনো সাধু আছে, কি করে এলো দেখে লাভ নাই, তোমাকে 3 বার প্রণাম করতে হবে। মায়েরা, সাধুকে 3 বার প্রণাম করবেন কেন? আপনার দরজাতে সাধু বাবা যে আপনার দরজায় এলো, ওই যে নিতাই গৌর হরিবোল বলল, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে একটি প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরে আছে ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটি প্রণাম দাও। ও মায়েরা, একটা প্রণাম কেন দেবেন? আপনারা যারা সংসারী মানুষ, 2-4 দিন সংসারে বাইরে থাকলে কি মনে হয়, বাবা এবার ঘর যাই, এবার ঘর যাই। সাধু বাবাটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের ঘর সংসার ত্যাগ করেছে, এই ত্যাগের জন্যে তাকে একটা প্রণাম দেবে। বাহ! অর্জুন, তুমি কি দেখলে? মায়েরা, অর্জুন বলছে আমি দেখলাম একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটার গাটা চাটতে চাটতে বাছুরের গা থেকে রক্ত বেরিয়ে গেল, বাছুরটাকে আদর দিতে দিতে বাছুরটা মরে গেল। কৃষ্ণ বলল কলিযুগের মা বাবা ছেলের ওপরে কেমন আচরণ করবে তোমার জানার ছিল। ও মায়েরা, আপনারা আপনাদের ছেলে মেয়েকে কেমন মানুষ করছেন দেখুন। কৃষ্ণ বলছে কলিযুগের মা বাবা সেরকম ছেলেগুলোকে আদর দিতে দিতে মেরে দেবে। কেন বলুন তো? ছেলেকে সকালবেলায় প্রণাম করতে শেখাবে না, ছেলেকে সকালবেলায় ভক্তি করতে শেখাবে না, টিফিন দেওয়ার পরে বলবে ব্যাগটা নে, 25 কেজি ব্যাগ, 20 কেজি ছেলে আর 25 কেজি ব্যাগ, কম্পিউটার ক্লাস, ভূগোলের ক্লাস, ইংলিশ ক্লাস, টাকা রোজগার করার মেশিন তৈরি হবি, পাশের ছেলেটা ফার্স্ট হচ্ছে তুই হতে পারছিস না, মানে টাকা রোজগার করার মেশিন তৈরি করছি, কিন্তু বিবেক বৈরাগ্য তৈরি করছি না। আপনি আপনার ছেলেকে পড়াবেন, উচ্চশিক্ষিত করবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটাই, কৃষ্ণ ভগবান বলতে চাইছে আগে তাকে ভক্ত তৈরি করো। সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে বলো কি বলতে হবে, তুই প্রথমে মন্দিরে যা, প্রণাম কর, সাধুগুরু বৈষ্ণব দেখলে রাস্তাতে প্রণাম করবি, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এরকম করে বাচ্চাকে কেউ শেখাচ্ছে না, খালি টাকা রোজগার করার মেশিন তৈরি করছে। বিবেকানন্দ বলেছে জিয়ন্তে মরা, বেঁচে আছে ছেলের বিবেক নাই। ছেলে পড়াশোনা করলো, কলকাতায় ফ্ল্যাট কিনলো, মা বাবা এখান থেকে ফোন করছে একবার দেখে যে, ছেলে বলছে আমার দেখার সময় নাই। তার মানে কি ছেলে বেঁচে আছে, জিয়ন্তে মরা, বাবা চিনলো না, মা চিনলো না। আপনার জন্য শুধু তা নয়, আমি একটা প্রমাণ দিয়ে দেবো। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে 26 বছর বয়স, তার ছেলেকে বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি কাউকে দিবি না, যদি দিয়েছিস তো তোর একদিন কি আমার একদিন। ছেলে বলছে মা কথা দিলাম আমার বন্ধু বান্ধবকে দেবো। আমি খেটে খেটে মরবা, তুই লোকের ছেলেকে খাওয়াবি না, কথা দে আমার সামনে, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বলছে মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মা। না না, আপনারা তো তৈরি করে দিচ্ছেন, অত বোকা বললে হবে? আপনারা তৈরি করে দিচ্ছেন, আপনারা নিজের বাচ্চাকে মেরে দিচ্ছেন। বাচ্চাদের দোষ সবসময় দেওয়া যাবে না। তাই বলছে জিয়ন্তে মরা, মানে বেঁচে আছে কিন্তু বিবেক নাই। বাহ! আচ্ছা বেশ বেশ বেশ, মাস্টারমশাই শিক্ষা দিচ্ছে বা আপনি শিক্ষা দিচ্ছেন, বিদ্যাসাগর রচনা পরীক্ষায় পড়বে, রবীন্দ্রনাথ রচনা মুখস্থকর পড়বে, কিন্তু কেউ বলছে না রবীন্দ্রনাথের আদর্শগুলোকে গ্রহণ কর, কেউ বলছে না বিবেকানন্দ আদর্শ গ্রহণ কর, কেউ বলছে না বিদ্যাসাগর তার মাকে কত ভালোবাসতো, এই ভালোবাসাটা একবার জান। খালি মুখস্থ করে লিখে দে, পরীক্ষায় নাম্বার পেয়ে যাবি, কেউ শেখাচ্ছে না আদর্শটাকে গ্রহণ কর। এই জন্য আমাদের বাচ্চা। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন কি ছিল? কলিযুগের ছেলে মেয়েরা তার বিশেষ করে ছেলেরা তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে। ওটা বলবো না, বাদ দিয়ে না, বলে যায়, অনেক ছেলে আবার রাগ করবে। আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়। তো নকুল বলল আমি দেখলাম, দেখুন কি দেখেছ? ওই যে 3টে গর্ত, কৃষ্ণ বললে কিরকম গর্ত? 1, 2, 3। প্রথম গর্তের জল দ্বিতীয় গর্তে,
তৃতীয় গর্তে জল প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা দেখলাম, জল পড়ছে ফোয়ারার জল। প্রথম গর্তের জল 3 নম্বরে, 3 নম্বরে জল 1 নম্বরে, মাঝখানেটা ফাঁকা, বসে বসে একবার এদিক একবার ওদিক তাকাচ্ছে। কেন? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের ছেলেরা তার মা বাবার সঙ্গে কেমন বাবা করবে, উত্তরটা জেনে নিন। বলে কি? কলিযুগে যে ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের এদিকে ছেলেরা খুব ভালো না, স্ত্রীকে যা না দেখে মা বাবাকে খুব সম্মান দেয়, বাবা গো বলে সব তো করে না নাকি? আপনাদের মুখ দেখে বুঝতে পারছি যে করে না। মানে কৃষ্ণ যে কথাটা বলেছে তা কিন্তু দামি বলে দিয়েছে, কি যে কলিযুগের ছেলেদের যাতে বিয়ে হবে আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে মা বাবা সে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। এই দিকে তাকাবেন। শেষ প্রশ্ন ছিল নকুলের, কি বলো প্রভু? আমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে, উদ্ধার পাবে কি করে? বলছে তুমি কি দেখেছো? বলে দেখলাম একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড় করে পড়ছে, পড়তে পড়তে এত স্পিডে আসছে মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। হঠাৎ একটা ঘাসের ডগায় আটকে গেল। এইটুকু ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ বলল কলিযুগে মানুষ যত পাপ করুক পাহাড় সমান, কিন্তু কেউ যদি ঘাস নামক একটু হরিনাম খাইতে শুইতে একটু হরিনাম করতে পারে, তবে পাহাড় সমান পাপ থেকে নিতাই গৌর হরি বলে উদ্ধার হয়ে যাবে। দুরিকা দেবী এবং কৃষ্ণ মণ্ডলের বড় অভাব ছিল, এক বেলা খেতে পাই, এক বেলা খেতে পায় না। কিন্তু আর একটা অভাব ছিল যেটা অনেকের বাড়িতে থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা থাকলে মেয়েদের সুখ হয় না যদি কোনো মেয়ের একটা সন্তান না থাকে। জোরে বলুন হ্যাঁ না? মেয়েরা দেখবেন মা হতে চায়। অনেক মেয়ে মন্দিরে গিয়ে বলে ঠাকুর আমি ভিক্ষা করে খাবো তবু আচ্ছা, কিন্তু আমার যে একটা ছেলে বা মেয়ে হয় যেন আমায় মা বলে ডাকতে পারে। আপনাদের কাছে নিবেদন রইল, দুরিকা দেবীর কোনো সন্তান ছিল না, একদিকে অভাব, একদিকে মনের অভাব, সন্তান নাই, কিন্তু তবু কিন্তু কৃষ্ণ ভজন করতে ছাড়ে নাই। একদিন দুরিকা দেবী তার স্বামী কৃষ্ণ মণ্ডলকে বলছে, স্বামী আমাদের এত অভাব, তোমাকে একটা জায়গা যাবার জন্য বলছি। কোন জায়গা? তুমি উড়িষ্যার জগন্নাথ মন্দিরে একবার পুরীতে চলে যাও। জগন্নাথ নাকি জগতের নাথ, যে যা তার কাছে যা চাই তাই পায়, তার কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, প্রেম। কৃষ্ণমণ্ডল একটা দামি কথা বলল, কি বলল? দুরিকা আমি যেতে পারি, কিন্তু আমি ভগবানের কাছে কিছু চাইব না। যে যেখানে বসে আছেন আপনারা ভগবানের মন্দিরে প্রণাম করে কি বলছেন? ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, আমি ভালো থাকি। কিন্তু গোবিন্দকে কোনোদিন বলেছেন যে তুমি কেমন আছো? সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, বাবা ভোলানাথের মন্দিরে প্রণাম করছেন, বাবাকে বলছেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, কিন্তু মন্দির ফেটে বাবার মাথায় জল পড়ছে, এদিকে আমরা কেউ তাকাই না। ভগবান তুমি কেমন আছো এটা বলি না, আমরা খালি বলি আমি ভালো থাকলেই নিতাই গৌর হরি বল। কিন্তু কৃষ্ণমণ্ডল বলল আমি ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। দুরিকা দেবী বলছে কেন চাইতে পারবে না? কৃষ্ণমণ্ডল জগৎকে শিক্ষা দিল, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। শাস্ত্রের প্রমাণ কোথায়? সুদামা ছিল কৃষ্ণের প্রিয় বন্ধু। সুদামা কৃষ্ণের কাছে কতদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার সুদামাকে চালাকি করে জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? এত অভাব, বাড়ি ফুটে জল পড়ে, নিজের স্ত্রী ছেঁড়া কাপড় পরে থাকে, তবু কৃষ্ণমা বলছে আমি খুব ভালো আছি, আগে যা ছিলাম তোকে দেখে আরো ভালো। কৃষ্ণ মনে মনে ভাবছে একবার চাইবি তো, চাইছিস না তো। কিন্তু সুদামা যখন ফিরে যাচ্ছে, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, তুই যে 10 দিন আমার কাছে রইলি, একবারও নিজের অভাবের কথা বললি না। তবে যে আমাকে অভাবের কথা বলে না, আমার কথা ভাবে, তার জন্য আমি ভেবে বসে আছি। যে যথামাং প্রবুদ্ধন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে রে সুদামা, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই একবার বাড়ি ফিরে যা, দেখবি তোর স্ত্রী ভিখারিনী, ছেঁড়া কাপড় পরেছিল, তোর স্ত্রীকে গিয়ে দেখবি রাজ রানী হয়ে গেছে রে। শুধু তাই নয়, তোর যে ভাঙা বাড়িটা ছিল, গিয়ে দেখবি বাড়িটা রাজবাড়ি হয়ে গেছে।
হয়ে গিয়েছিল। তাই কৃষ্ণমণ্ডল বলো দ্বারিকা আমি যেতে পারি কিন্তু কিছু চাইবো না। দ্বারিকা দেবী খুব চালাক, একবার যাও না, তোমার তো তীর্থস্থান দর্শন হবে, তোমাকে কিছু চাইতে হবে না। মায়েরা, কৃষ্ণমণ্ডল চললো জগন্নাথ মন্দিরে। সবাই মিলে একবার বলুন জগন্নাথ দেব কি। যে যেখানে বসে আছেন হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মের মানুষ, সবাই মিলে একটু জগন্নাথ দেবের জয়ধ্বনি দেবেন। জগন্নাথ দেব কি। জগন্নাথ দেব কি। আচ্ছা, দু চারজন গালে হাত দিয়ে বসে আছেন, আমি বলতে চাইছি আপনি গালে হাত দিচ্ছেন কিন্তু কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও কোনদিন গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাবছেন, যিনি যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো, তোমার কোনো চিন্তা নেই। জগন্নাথ মন্দিরে যাচ্ছে কৃষ্ণমণ্ডল আর গাইতে গাইতে যাচ্ছে জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। বাবা, জগন্নাথের কৃপা পেতে গেলে কিছু করতে হবে। সবাই মিলে হাততালি দিয়ে জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী জগন্নাথ ধনী ভাইরা নয়ন জয় জগন্নাথ জয় জগন্নাথ কমিটির যারা আছেন আসতে, কমিটির যারা আছেন তারা কি শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন আসতে, শ্রোতাদেরকে 9টার সময় কীর্তন বলেছিলেন? আমি প্রথমে এসে বললাম ফাঁকা ফাঁকা কেন, সব জায়গায় এত ভিড় হয়, ফাঁকা কেন? এখন দেখছি আসর পরিপূর্ণ, মানে আপনার 9টায় টাইম দিয়ে বসে আছেন। কি করবেন, উপায় নেই, ওনাদের 1 ঘন্টা কমে গেল, কি করবেন? সবাই মিলে মায়েরা জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বাবা এই দিকে তাকাবেন, দেখুন চাওয়াটা দেখুন। আপনারা জগন্নাথ মন্দিরে কে কে গেছেন হাত তুলুন, নামান। জগন্নাথের চোখ গোল না পটল চেরা, জোরে বলুন, জোরে বলুন। গোল, গোল নাকি? এই দেখেন জগন্নাথের চোখের পাতা আছে, জোরে বলুন। হ্যাঁ বাবা, চোখের পাতা আছে নাই? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের চোখ গোল সমান কেন? একটাই কারণ, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, আপনি গেলেও যা, আমি গেলেও তা, জগন্নাথের কাছে সবাই সমান। কৃষ্ণমণ্ডল এমন জিনিস চাইলো যা আপনারা চান না। ও মায়েরা, আমি একবার জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, দেখছি 2-4 জন বলছে জগন্নাথ, বলে কি ছেলে চাকরি পাবো পাবো করছি, যেন একবার পেয়ে যাই, তারপর দেখো তোমায় কি করি। যিনি জগতের না তার কাছে কিছু করার জন্য যাচ্ছে, উনি বলছে দেখো তোমার কি করি, চাকরি না পেলে তোমার কিছুই করতে পারবো না, চাকরি পেলে দেখো তোমার কি করতে পারবো। কত আমাদের লজ্জা বলুন তো। ভগবানের মন্দিরে গিয়ে বলি কৃষ্ণমণ্ডল কি বলছে দেখুন, যেটা আপনারা বলতে পারেন নাই। ওগো জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি? ওগো জগন্নাথ, তোমার হাতে নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? তোমার তো পা নাই তুমি দেবে কি? এত বড় কথা কে বলতে পারে? ভগবানের সঙ্গে যে পাক্কা সম্বন্ধ তৈরি করতে পারে।
আপনি আমাকে জোর আলো কথা শোনাতে পারেন কখন? যখন আপনার সঙ্গে গভীর সম্পর্ক থাকবে। এমনি এমনি সম্পর্ক না রাখলে বলা যায় না। তাই কি বলছে? তোমার কাছে চাইবো বলে এলাম, কিন্তু কি চাইবো? তোমার হাত নাই, তুমি দেবে কি? ওগো জগন্নাথী তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমারই তো পা নাই, তুমি দেবে কি? প্রশ্ন করলো কে? কৃষ্ণমণ্ডল। উত্তর দিচ্ছে কে? জগন্নাথ আকাশবাণী করে বলছে, ওরে কৃষ্ণমণ্ডল শুনে রাখ, আমার হাত নাই, এ হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলি। আমার যা নাই আমি তোকে তাই দিয়ে দিলাম, তোরা আমার ভজনা কর। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, তুমি যাই বলো আর নাই বলো, লোকে তোমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু গো জগন্নাথ, আমি তোমার কাছে এমন জিনিস চাইবো জগতের কেউ চাই না। আমি গাড়ি চাইবো না, বাড়ি চাইবো না, টাকা চাইবো না। ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো জানো? আমার যা থাক আর না থাক একটা জিনিস নাই। আমার স্ত্রী বারবার কাঁদে, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে হরি। ওগো দিন জগন্নাথ মন্দিরে গেলেন, কিছু মনে করবেন না মায়েরা। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় ভালো করে তাকিয়ে দেখবেন, উনানের উপরে একটা হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি, তারপরে হাঁড়ি। আশ্চর্য হবেন, আমরা ভাবি কি প্রথম হাঁড়িতে প্রথমে রান্না হবে, তারপর শেষে। কিন্তু আশ্চর্য ঘটনা এইটাই যে সবচাইতে ওপরের হাঁড়িটা প্রথমে রান্না হয়, তারপর নিচে 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 করে শেষে নিচেরটা হয়। এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। জগন্নাথ মন্দিরে কোনো চাপা কলের জল ব্যবহার করা হয় না, দেখবেন ইন্দারার জল ব্যবহার করা হয়। কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, শিলনোড়াতে যে আপনারা বাটেন, আগে বাটতেন সেই মশলাই ব্যবহার করা যায়। এই জগন্নাথের বিরাট মাহাত্ম্য আছে, যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেক সময় বেড়ে যাবে। শুধু টাচ দিয়ে গেলাম। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলল, আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি আজকে ঝিঙ্কির হাটে এসে এইটাই বলে গেলাম আপনাদের হরিবাসরে যতজন কীর্তন শুনতে এসছেন, প্রভুর কাছে প্রার্থনা করলাম আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। প্রশ্ন করলেন, প্রদীপবাবু ইঞ্জিনিয়ার ছেলে চাইলেন না, ডাক্তার ছেলে চাইলেন না, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন? আমি কেন চাইলাম মায়েরা ভালো করে শুনে নেবেন। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। তাই আমি চাইবো আমাদের প্রত্যেকটা হিন্দুর পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। কিন্তু অপরাধ নেবেন না, আমাকে 4 তারিখে আপনাদের জেলাতেই একজন ভক্ত আমার প্রতি জায়গায় কীর্তন শোনে, এসে আমাকে বলছে, প্রদীপবাবু আপনাকে একটা সুখের কথা বলতে আসি। বলে কি? আমি খুব সুখী। বললাম, সবাই তো দুঃখী, বলে আপনি সুখী বলছেন কেন? বলছে, আমার ছেলের জন্য আমি 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে দিলাম, এবার আমি মরে গেলেও কোনো চিন্তা নাই, ছেলে বসে বসে খাবে। আমি বললাম, ছেলের জন্য 10 লাখ টাকা রাখলেন, ছেলেকে তৈরি করলেন কেমন? এই রকম না এই রকম? আপনাদের এখানে নাই এরকম পার্টি আছে না? কি বলছেন? এরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? তখন বলছে, না না, ছেলে কেমন তৈরি হলো তা জানি না, 10 লাখ টাকা তো রেখে গেলাম। মায়েরা, ছেলেকে প্রথম কৃষ্ণ ভক্ত তৈরি করুন। যদি তৈরি করতে পারেন, আপনার মৃত্যুর পর আপনি শান্তি পাবেন। যাকে দায়িত্ব দিলাম, দায়িত্ববান সন্তান জন্ম দিয়ে গেছে। আর যদি মনে করেন টাকা রেখে গেলাম, মানুষ তৈরি করতে পারলেন না, ওই টাকাটা 10 দিনেই 5 জন বন্ধু এনে খেয়ে দিয়ে নিতাই গৌর হরিবোল করে ও শেষ হবে, সংসার শেষ করে দেবে, আর আপনারও জায়গা হবে নরকে। তাই আমি পার বলবো, প্রতিটি পরিবারে সন্তানগুলোকে ভালো করুন, কৃষ্ণ ভক্ত করুন। আমি চাইব, শুধু বলতে চাই মায়েদেরকে, মন দিয়ে শুনবেন, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে নিয়ে যাবার দরকার নাই। প্রত্যেকটি মা বাবার কাছে, ঠাকুমা দাদুর কাছে নিবেদন রইল, একবার মন্দিরে নিয়ে যান।
ওখানে আপনি প্রণাম করুন, বাচ্চাকে প্রণাম করেন। সপ্তাহে একদিন যদি মন্দিরে নিয়ে যান। একটা কথা আপনাদের বলবো, কোনো বৈষ্ণব রাস্তায় পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন বলুন তো? কোনো ব্রাহ্মণ পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন, কোনো কীর্তনিয়া পেরিয়ে গেলে তাকে প্রণাম করাতে শেখাবেন। কেন? তিনি যত আশীর্বাদ দেবেন আপনার ছেলে তত বড় হবে। আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যারা আপনারা ইস্কন মন্দিরে গেছেন, শিল প্রভুপাদের মূর্তি নিশ্চয়ই দেখেছেন, জ্ঞানবান যারা আছেন সবাই দেখেছেন। এই শিল প্রভুপাদের যদি চরিত্র শোনেন চমকে যাবেন। এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতায় চাকরি করে, 10টার সময় অফিসে যায়, 9টা পর্যন্ত দরজায় ছিপিয়ে বসে থাকতো। কেন বলুন তো? যদি কোনো বৈষ্ণব পেরিয়ে যেত, একবার আসুন, একবার আসুন। ওর মা রেডি হয়ে থাকতো একটু জল নিয়ে। কেন? একবার আসুন বলে। কেন? আমার স্ত্রী ডেকেছে। এসেছে বৈষ্ণব, বলুন বাবা কি জন্য ডেকেছেন? আমার স্ত্রী আপনার পাগুলো একটু ধুইয়ে দেবে। তারপর কি করলো? খোকা এইদিকে এইদিকে, বৈষ্ণবকে প্রণাম কর। আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে আশীর্বাদ করে বলে দিন, যেন আমার ছেলের রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। ওগো মা, ছেলের জন্যে কারো কাছে কিছু চাইবেন তবে তো পাবেন। আপনি প্রণাম করাতে শেখাবেন না, নিজে প্রণাম করবেন না, বৈষ্ণবকে সম্মান দেবেন না। এইদিকে তাকাবেন। আমরা কীর্তন করে যখন বাসা থেকে যাই, আসর থেকে যাই, অনেক মেয়েরা বলে আপনি আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। বলে কেন? কি বলবো? আপনার মতো যেন হয়। যাক বলে তো, তারপর মাগুলোর ইচ্ছা কি? ছেলে আমার বদমাইশ ডাকাত চরিত্রহীন না হোক, যেন একটু কৃষ্ণ ভক্ত হয়। আমি শেষে আনন্দ পাবো, লোকে আমাকে বলবে চোরের মা নয়, ডাকাতের মা নয়, যাচ্ছে কৃষ্ণ ভক্তের মা। আমি চাই প্রত্যেকটা হিন্দু পরিবারে, সনাতন ধর্মের মানুষের পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হোক। আমি চাই না কোনো সনাতন ধর্মের মানুষের নিন্দা করুক। আমি চাই না আসলে কোনো শাস্ত্রের নিন্দা হোক। আমি চাই না আসলে কোনো বৈষ্ণবের নিন্দা হোক। আমি চাই না আসলে কোনো ব্রাহ্মণের নিন্দা হোক। আমি চাই না আসলে ভগবানের নিন্দা হোক। আসলে ভগবানের সুনাম করুন, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথে যেতে পারে, সেই পথটা তৈরি করুন। মহাপ্রভু তো এটা শিখিয়ে যায়নি, মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন কি? পতিতকে উদ্ধার করে গেছেন। যারা হরিনাম করে নাই তাদের উদ্ধার করেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছেন, চাঁদ কাজীকে উদ্ধার করেছেন, সবাইকে প্রেমের দ্বারা উদ্ধার করেছেন। মায়েরা, কৃষ্ণমণ্ডলকে আকাশবাণী করে জগন্নাথ বলল, যা কৃষ্ণমণ্ডল, তুই যখন চাইলি কৃষ্ণ ভক্ত সন্তান, যা তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। জগন্নাথ দেব কি! আপনাদের দারুণ জিনিস শিখিয়ে যায়। কাজের চাপে কেউ কেউ তীর্থস্থানে যেতে পারেন না। পয়সা থাকলে অনেকে যেতে পারে না কাজের চাপে, অনেকে আবার পয়সা থাকে না বলে যেতে পারে না। যদি কেউ তীর্থস্থানে যেতে না পারেন, তবে কিছু কিছু কাজ করলে তীর্থস্থানের ফল পাবেন। যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। প্রথম কাজ কি? আপনাদের ঝিঙ্কিহাটে কোনো ব্যক্তি গয়াকাশী বৃন্দাবনে গেছে, আপনার পাশের বাড়ি কিংবা পাড়াতে, জানতে পেরে গেলেন, আপনি গিয়ে তাকে একটি প্রণাম করলেন। যদি আপনার চাইতে বয়সে বড় হয়, তিনি আপনার মাথায় হাত দিলেন, আপনি কিন্তু কিছুটা তীর্থস্থানের ফল পেয়ে গেলেন। মায়েরা, আপনার বান্ধবী সে জগন্নাথ মন্দিরে গেছে, গিয়ে একটু আলিঙ্গন করলেন। ভাইয়েরা, আপনার বন্ধু জগন্নাথ মন্দিরে গেছে কিংবা গয়াকাশী গেছে, গিয়ে একবার আলিঙ্গন করি, আলিঙ্গন করলেন, কিছুটা ফল পেলেন। 3, বাচ্চা ছেলেরা মায়ের কোলে যায়, আপনারা বাচ্চাকে একটু কোলে নিয়ে আদর করলেন, আপনি কি পেলেন? জগন্নাথ দর্শন কিংবা তীর্থস্থানে ফল পেলেন। আর একটা কাজ করলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন, সেটা আপনাদের ঝিঙ্কিয়াটে অনেকেই করে, আমি হাত তুলতে বলবো। যারা করে একাদশী, সমস্ত তীর্থের ফল তার কাছে এসে হাজির হয়। একটু হাত তুলবেন আপনারা, কারা কারা একাদশী পালন করেন। আমি একটু দেখে নিই, ক্যামেরার মাধ্যমে উঠছে আপনাদের হাত, সত্যিকারে বলুন। আবার 2-4 জন বলছে, সবাই তো তুললো দাদা, আমাকে বেকার বললেন, আমি তুলতে পারলাম না, কারণ আমি যে না খেয়ে থাকতে পারি না, আমার পেটে আগুন জ্বলে খালি খাবার জন্য। একাদশীর কথা বলবেন না, যা বলবেন বলবেন। তাকান তাকান, এইদিকে তাকান। যারা হাত তুললেন একাদশীর জন্যে, যারা তুলতে পারলেন না, তাদের জন্যে বলবো, একাদশী করবেন আপনার জন্যে নয়, আপনার ছেলের মঙ্গলের জন্য। একাদশী করবেন আপনার জন্য নয়, আপনার সংসারের মঙ্গলের জন্য। যে যেখানে বসে, এইদিকে এইদিকে, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। ছেলে না মেয়ে? জোরে বলুন। মেয়ে।
আপনারা কি বলছেন, ছেলে মেয়ে? এখন জেনে নিন একাদশী ছেলে না মেয়ে। ভগবান বিষ্ণু একটা অসুরের সঙ্গে 100 বছর যুদ্ধ করছিল। অসুরটা বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে গেল। অসুর মনে মনে ভাবলো, এই বিষ্ণু এবার তুমি হারলে, তুমি গুহায় ঢুকলে, এবার তোমায় মারবো। যে না বিষ্ণুকে মারতে গেছে অমনি বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এসছে। জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর জন্ম। ভগবান বিষ্ণুর শরীরে জ্যোতি থেকে সুন্দরী রমণীর জন্ম হলো। সে কি করলো, ওই অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যার সঙ্গে 100 বছর যুদ্ধ করে পারলাম না, তুই তাকে মেরে ফেললি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আপনার ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি, আপনার শরীর থেকে জন্ম পেয়েছি, আমাকে অপমান করছেন কেন? আপনার জন্যই তো মারতে পারলাম। বলো প্রভু তুমি আমাকে কোন জায়গাতে রাখবে, আমার কি নাম দেবে? ভগবান বিষ্ণু বলল, তোর নাম রাখলাম আজ থেকে একাদশী। বেশ বেশ বেশ, খুব ভালো কথা, আমার নাম রাখলে একাদশী, কিন্তু আমার লাভ কি হবে? ওই যে তোর মধ্যে যারা প্রবেশ করবে তারা সমস্ত তীর্থের ফল লাভ করবে। সমস্ত ভক্তিমতী মায়েদের, সমস্ত দাদা ভাইদের যারা আছেন আমার আড়ালে, যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সুন্দর বসতে পেয়েছেন। প্রচুর দূর পর্যন্ত প্রচুর ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে, অনেক দূর পর্যন্ত অনেক অনেক অন্ধকারে দাঁড়িয়ে আছে। এই পাশেও প্রচুর দাঁড়িয়ে আছে। তারা কানে শুনে নেবেন, একটু মন দিয়ে শুনে নিন যেখানে বসে আছেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টের সময় খায়, সন্ধে 6টার সময় খায়। সারাদিন বসুন, সারাদিন থুতু গেলে না। আর আমাদের দেখবেন, আপনাদের ঝিঙ্কি হাটে নয়, আমাদের যদি কোনো মেয়ে যদি একাদশী করে না, ও দেখবেন দরজাতে বসে থেকে সারাদিন। পাড়ার লোকে বলে, দিদি তুমি আজকে দরজায় বসে আছো? ওই যে আমার একাদশী। মানে জানাবার জন্য। তা দরজায় কেন বসে আছো? ছেলে গেছে বাজারে, ফল আনতে বলেছি, আমি খিদেই পেট জ্বলছে। মানে ও একাদশীতে কি? আবার আমাকে অনেকে জিজ্ঞেস করে, দাদা একাদশীতে কি কি খেতে পাই? কত সুন্দর উত্তর আমাকে জিজ্ঞেস করে যে কি কি খেতে, মানে খাবার কথা আগে, খেতে। শুনে রাখুন, একাদশীর দিনে যে যত মুখ ঝুটা কম করতে পারবে তার একাদশীর ফল হবে। মানে যে যত কম খেতে পারবেন একাদশীর দিনে তার তত লাভ। একাদশীর দিনে খাওয়ার চিন্তা নয়, একাদশীর দিনে 3টে শর্ত করবেন। খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই চেতনা যদি জাগে আপনি মানুষ হয়ে যাবেন। মায়েরা, একাদশীর দিনে 5টা জিনিস খাওয়া যায় না, গুনে নিন। চাল থেকে যা জিনিস হয় খেতে পাবেন না, গম থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, জব থেকে যা তৈরি হয় খেতে পারবেন না, সরিষা থেকে যে তেল তৈরি হয় খেতে পাবেন না, বিভিন্ন জাতীয় ডাল আপনি খেতে পাবেন না। প্রশ্ন করবেন, যদি কেউ নির্জলা একাদশী করতে পারে উত্তম একাদশী। যদি কেউ বলতে পারেন আমার গ্যাসের প্রবলেম আছে, আমি নাও থাকতে পারি, রোজার মতো নয়, রোজাতে কত কঠিন ব্যাপার, কিন্তু তবু দেখুন আমাদের হিন্দুদের কত সহজ করে দিয়েছে, তবু আমরা পাচ্ছি না। এটা আমাদের, ওদের তো 30 দিন, আর আমাদের 12 মাসে কটা দিন? 24 দিন। মাসে দুটো করে একাদশী হলে কটা হয়? 24টা হয়। তাতে আমরা 15 দিন পর পর পাচ্ছি না, খালি খাবারের সন্ধ্যা। আবার দেখবেন ছোট ছোট বাচ্চারা মুসলিমদের মায়েদেরকে জিজ্ঞেস করে, মা রোজা রাখবো? তখন বলে, রাখ রাখ, আল্লাহ তোর বরকত করবে। আর আমাদের ছেলেরা যদি মাকে বলে, মা তুমি একাদশী করছো, ভাত খাবো না ফল খাবো, চুপ, ডাক্তার বলেছে খালি পেটে থাকতে বারণ করেছে, মরবি, বুড়ো বয়সে করবি। মানে এই জন্য তো হিন্দু ধর্ম ধ্বংস হচ্ছে। তা কি বলছেন? আমরা তো তৈরি করে দিচ্ছি, আগামী প্রজন্ম শিখবে কি করে? আপনার কাছে শিখবে। ও মায়েরা, বাঘিনী সাঁতার শেখায় বাচ্চাদের। আগে বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন জানে? মা যদি নেমে যায় তাহলে বাচ্চার কোনো ভয় থাকবে না। আপনারা মা হয়েছেন ধর্মের পথে, আপনি যদি না এগোতে পারেন আপনার বাচ্চা ধর্ম শিখবে না, শেষে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আপনি তখন দায়ী দেবেন, এমন খারাপ ছেলে জন্ম দিলাম। খারাপ ছেলে আপনি জন্ম দেন নাই, খারাপ আপনি নিজে তৈরি করেছেন। তখন আপনি নিজের গালে চড় মারবেন, ওকে মেরে কোনো লাভ নাই, ওকে কথা বলে, কারণ আপনি তৈরি করে দিয়েছেন। জেনে নিন, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। হরে কৃষ্ণ।
কালকে একাদশী, আজকে ব্রাশ করতে হয়। প্রশ্ন করবেন কেন? যে পেস্টটা লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে। সকালবেলা একাদশী দিন যদি পেস্ট নেন ওর মধ্যে লবণ থাকবে, আপনার লবণ খাওয়া হয়ে গেল, একাদশী আপনার হলো না। জিভটাকে আপনি পরিষ্কার করছেন জিভ ছোলা দিয়ে, যদি জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। ওই জন্য আগের দিন রাত্রিবেলায় আপনাকে জিভ ছুলে নিতে হবে, আপনাকে ব্রাশ করে নিতে হবে, সকালবেলায় গরম জল নিয়ে মুখটাকে পরিষ্কার করতে হবে। শুনে নিন মায়েরা, সিন্দুক লবণ, সন্দক লবণ খেতে পাবেন, কিন্তু আপনি এই কাঁচা লবণ খেতে পারবেন না। সরিষার তেল খেতে পারবেন না, সরিষার তেল মাখতে পারবেন না। নারকেল তেল মাখবেন, ঘি দিয়ে রান্না খাবেন, সাদা তেল দিয়ে খাবেন, কিন্তু যত কম খাবেন। তার মানে একাদশী দিন বলতে চাইছে আমার পেটটাকে যদি 4 ভাগ করা যায়, তাহলে 1 ভাগ খাবো, 1 ভাগ জল রাখবো, আর 2 ভাগ ফাঁকা রাখবো। যত মুখ ঝুটা কম করবে। আমি এবছর মালদা জেলায় গিয়েছিলাম, একটা বাড়িতে ঢুকিয়েছে, বলছে বাবা আজকে একাদশী, তাহলে করুন, আমার কোনো অসুবিধা নাই। ওরা বলছে যে তাহলে এক কাজ করুন, আপনাকে সেবার ব্যবস্থা করে দিই। যখন বসেছি তখন চমকে গেলাম, 4 গ্লাস দুধ, 4 বাটি তরকারি। হ্যাঁ ওগুলো কেন ওগুলো খা, ওগুলো খা, 6টা কিন, 6টা। ও বেছে বেছে বলছে এটা দিতে হবে আর কি। আরে নে না, কিন্তু ধীরে ধীরে নে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। কি বললাম? একাদশীর দিনে আমাকে 4 বাটি ফল, 4 বাটি সবজি, 4 গ্লাস দুধ, সব কিছু দিয়েছে। 2টো দুধের পায়েস দিয়েছে। নিয়ে বলছে বাবা এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করবো, কোনো দিন ছাড়বো না, সব দিন একাদশী। মায়েরা, নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী। আর যদি কেউ ফলমূল সবজি খায় তবে তার নাম মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ও একাদশী চলবে না। বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। দুরিকা দেবীর কাছে তার স্বামী এসেছে, আর তার স্বামীকে দুরিকা দেবী পাটা ধুইয়ে দিয়েছে, পাটা গামছা দিয়ে মুছে দিয়েছে। এই দিকে তাকাবেন, প্রণাম করেছে। শুধু সেই দিন প্রণাম করে তা নয়, দুরিকা দেবী এত অভাব তবু স্বামীকে প্রতিদিন সকালবেলায় প্রণাম করে। অপরাধ নেবেন না, এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান, দেখান, তুলুন তুলুন তুলুন। দাদা ভাইরা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন কেউ। এই দিকে তাকাবেন, সকালবেলায় স্বামীকে প্রণাম, এইদিকে স্বামীকে প্রণাম করতে হয়। পরশু তারিখে যেখানে গাইছিলাম, একটা মেয়ে এসে বলছে দাদা সব কথা আপনার রাখতে পারলাম, এটা পারলাম না কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। সে একটা দামি কথা বলতো। আমি আপনাদের বলে রাখি, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন পা ছুঁয়ে। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিই, শাস্ত্রের কথা বলবো, শুনতে নারকেলের মতো, ভেতরে শ্বাস জল। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? একটু হ্যাঁ হু দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, আরো জোরে বলুন। দাদারা শুনুক, জোরে বলুন, গুরু হয়? দাদারা বলছে কি যে হয়, রচনা হয় না গুরু হয়। রচনা মানে বুঝতে পারছেন তো কি যে হয়, আপনি আমি ছাড়া কেউ বুঝি না। আর আপনার স্বামী আপনার দেবতা হয়? জোরে বলুন, দেবতা হয়? কেউ কেউ হ্যাঁ হ্যাঁ বলছে, কেউ আবার। আপনার স্বামী আপনার দেবতা হয়? আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? যাকে আপনাদের সাহসের ধন্য, যে অন্য জায়গাতে একবার বলার পর চুপচাপ মুখ দিয়ে থাকে আর বলে না, আর সবে হ্যাঁ দিচ্ছেন। আপনার ছেলে, আপনার স্বামী আপনার বাবা হয়? না না, হাসবার ব্যাপার না, এখন বুঝিয়ে দেবো, তখন আপনারা বলবেন ঠিক বলছে। এইদিকে আপনার স্বামী আপনার ভাই হয়? 2-4 জন মা মনে মনে ভাবছে হয় বোধহয়, বোধহয় হয়। আপনি যখন বলছেন তখন হয়। আপনার স্বামী আপনার, এই যে তাকান, আপনার স্বামী আপনার ভাই হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়? কখন হয়? তাকাবেন, ধীরভাবে তাকাবেন। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবার আগে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলছে, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়, তুমি জানলে কি করে?
বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র। আমি বাবার কাছ থেকে শিখতে পেরেছি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া বলছে, তবে শোনো, স্বামী কখন বাবা হয়? অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। বুঝবেন, ভেঙে বোঝাবো। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা। যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। 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 ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। 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 স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি কোনো ছেলে মেয়ে না থাকে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী হঠাৎ মারা গেল, ছেলে মেয়ে নাই, তাহলে তার পিণ্ড কে দেবে? তার স্বামী। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। গুরু বিদু যশোদ সম, বিপদে দেবতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি গুরু পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র। পতি হল প্রাণদেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হল প্রাণদেবতা। পতি পুত্র পতি পিতা। মায়েরা, দুরিকা দেবী জিজ্ঞেস করলো, স্বামী তুমি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে কেমন দেখলে? কৃষ্ণমণ্ডল বলে ফেললো, তুমি আমাকে চাইতে বারণ করেছিলে, আমি চেয়ে ফেললাম। বলে, কি চাইলে? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। দুরিকা দেবী কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে সেদিন থেকে এখানে আমি ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু জগন্নাথ তুমি যেন সন্তান একটা দিও। ভগবান সুকনে ছিনেছে গো। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। ভক্ত যদি মন দিয়ে কোনো কথা ভগবানকে বারবার বলে, ও মায়েরা, একই কথা আপনি মন্দিরে বারবার বলবেন, দেখবেন আপনার কথা ভগবান শুনবে। একই কথা মন্দিরে বারবার বলুন, দেখুন ভগবান একসময় আপনার কথা শুনবে, আপনাকে কৃপা করবে। ও প্রত্যেক দিন বলতো ভগবানের মন্দিরে, প্রভু জগন্নাথ আমাকে একটা ছেলে দাও কিংবা মেয়ে দাও। সত্যি সত্যি মায়েরা, দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। সবাই তাকাবেন, দুরিকা দেবীর গর্ভে যখন সন্তান এলো, সেই সন্তানটা পেটে থাকাকালীন দুরিকা দেবী কিছু ভালো ভালো কাজ করলেন। তাকাবেন, এমনি এমনি বাচ্চা সন্তান তৈরি হয় না। তাকাবেন, আপনারা যারা এখানে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, বসে শুনছেন, কোনো দিকে শব্দ না শুনে না করে শুনে নিন। এই যে তাকাবেন, ভাগবত দাস বলে একটা ছোট্ট 4 বছরের ছেলে ইউটিউবে দেখতে পাচ্ছেন? কেউ দেখেছেন? দেখেছেন? ভাগবত দাস কত বয়স? ইউটিউবে দেখবেন, 4 বছরের বয়স। তিলক মালা জপ সব কিছু করে। তাকাবেন, কত বয়স বললাম জোরে বলুন? 4 বছর। এক সময় একটা গানের কম্পিটিশনে গিয়েছিল, সেখানে একটি মেয়ে, বিখ্যাত গায়িকা নেহা কক্কর, তিনি বলেছিলেন, হাই হ্যালো, এই যে দেখেন, হ্যালো হ্যালো ভাগবত। তখন ভাগবত বলেছিল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। দেখবেন ইউটিউবের মাধ্যমে, কি হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। মাগো, তাকে জিজ্ঞেস করেছিল গায়িকা, তোমার বাড়ি কোথায়? তখন বলেছিল, কৃষ্ণ কড়ি আঙুলে একটা পাহাড় তুলেছিল, কি নাম বলো তো? ওটার নাম গিরি গোবর্ধন পাহাড়, আমার বাড়ি হলো গোবর্ধনে। আচ্ছা ভাগবত, গীতা পড়ে কি লাভ?
গীতা সঙ্গে রাখো কেন? গীতা পড়ে লাভ কি? মায়েরা শোনো, রাখুন। ছোট্ট 4 বছর ছেলে উত্তর দিয়েছিল, আপনি মোবাইল কিনছেন, উত্তর দিয়েছিল কোনো জিনিস কিনতে গেলে, কিন্তু আমি আপনাকে বলি আপনি মোবাইল কিনছেন, তাতে দেখবেন একটা ম্যানুয়াল দেওয়া হয়, মানে একটা দেখবেন কাগজ দেওয়া হয়, ওতে কিন্তু কিভাবে মোবাইলটা চালাবেন তার জন্য কিন্তু শিক্ষা দেওয়া হয়। তো ভাগবত গীতা কি না আমাদের জীবনটাকে চালানোর জন্যে ওটা হলো একটা ইউজার ম্যানুয়াল, যেটা থাকলে আমাদের জীবনটা সুন্দর হবে। কে বলেছে? 4 বছরের ভাগবত। মায়ের নাম কি ছিল? বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল অকম ভক্তি প্রভু, অকম ভক্তি প্রভু, আর মায়ের নাম ছিল পূজ্য শচী দেবী। আসলে প্রশ্ন করবেন, এই 4 বছরের ছেলেটা তো কৃষ্ণ ভক্তি হলো কেন? তার মায়ের পেটে যখন বাচ্চা ছিল তখন তার মা বৃন্দাবনে গুরুদেবের কাছে গিয়ে বলেছিল, প্রভু আমার গর্ভে সন্তান এসছে, কি করলে আমি কৃষ্ণ ভক্ত সন্তান পাবো? গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিল, মা তোমার পেটে বাচ্চা এসছে, এই সময় তুমি এই কাজগুলো করো, দেখবে তোমার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রত্যেকটি মায়েদের কাছে, প্রত্যেকটি বোনেদের কাছে বলে রাখি, অনুকূল ঠাকুর বলেছেন, আকাশে এরোপ্লেন ওড়ে সব জায়গাতে নামে না। কোথায় নামে? এয়ারপোর্টে নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম নাই, রবীন্দ্রনাথের জন্ম নাই, কেন বিবেকানন্দ ফিরে আসছে না? কেন আবার রবীন্দ্রনাথ ফিরে আসছে না? কেন ফিরছে না? একটাই কারণ, মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই। পেটে বাচ্চা থাকলে মায়েদের কিছু নিয়ম আছে যেগুলো করতে হয়। পরম প্রেমময় ঠাকুর বলেছেন, পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটাকে প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে বলতে হবে একটাই কথা, ছেলে হোক আর মেয়ে হোক, প্রভু একটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দরখাস্তের বয়ান যেমন হবে, পারমিশন তেমন হবে। আপনাকে চাইতে হবে তো, তবে আপনি পাবেন, নইলে পাবেন কি করে? তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন। দ্বিতীয় কি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব। কেন ওইদিকে প্রণাম করবেন? মনোবিজ্ঞানীরা বলছে বারবার যদি প্রণাম করা হয় ওদের ভাব আপনার ছেলের মধ্যে কিছুটা বর্তায়। ওই জন্য বারবার বলবো, পেটে বাচ্চা থাকলে অনেক নিয়ম আছে যেগুলো করলে কৃষ্ণ ভক্ত হয়। তুলসী গাছে জল দিয়ে 4 বার পরিক্রমা করতে হয়। আমাকে অনেক মেয়েরা ফোন করে বলে, বাবা আমার শাশুড়ি বলছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে নাই, তুলসী গাছে জল দিতে নাই, গীতা পড়তে নাই, আর আপনি যে বলছেন। আমি বললাম, শোনো, তোমার পেটে বাচ্চা আছে, তুমি ডাক্তারের কাছে যাবে না তোমার শাশুড়ির কাছেই থাকবে? ও বলছে ডাক্তারের কাছে যাবো। তা শাশুড়িকে জিজ্ঞেস করো বাচ্চা কি সুবিধা আছে বলে দেবো বলে। আরে বাবা, ডাক্তারের কাছে যেতে হয় জানবার জন্যে। আর যারা তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করে, যারা বই পড়াশুনো করে, তাদের কাছে গিয়ে জানতে হবে পেটে বাচ্চা থাকলে কি কি করতে হয়। একটু গীতা পড়তে হয় মা। যদি গীতাকেও পড়তে না পারেন, যদি মাথায় ঠেকাতে পারেন, তবু কিন্তু গীতার লাভ হয়। অনেকে প্রশ্ন করেন আমাকে, গীতা পড়বো? হ্যাঁ, গীতা পড়ো হিন্দু ভাই। গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, এক পকেটে মোবাইল রাখুন, এক পকেটে গীতা রাখুন। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। দুটো কথা মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা তিতা, শরীরের লাভ আছে। আর ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। যদি তাই না হবে তবে তাকান, দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন, কোর্টে দেখবেন একটা লাল কাপড়ে বাঁধা থাকে, ওটার নাম কি? চলে বলুন, ওটার নাম কি? গীতা। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ওটার নাম কি লাল কাপড়ে বাঁধা থাকে? ও তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে। বেটা কিছুই বোঝে না আর কি। মায়েরা, গীতাতে হাত রেখে, গীতা কত বড় গ্রন্থ, গীতাতে হাত রেখে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া। যারা করেছে অত বোকা নয়, মহাজ্ঞানী তত্ত্বজ্ঞানী মানুষ বলে করেছে। কিন্তু গীতাতে হাত রেখে অনেকে হাজার মিথ্যা কথা বলে সেখানে জিতে যায়। জেনে রাখবেন, গীতাতে হাত
দিয়ে ওখানে মিথ্যা কথা বলে কেউ যদি জিতে যায়, সে এখানে জিতলো, ভগবানের কোর্টে কিন্তু তার বিচার পাকা হয়ে যাবে, ওখানে জেতার কোনো চান্স নাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। এখন হরিবাসর বলে অনেকে বলছে ছেলে হলে আনন্দ হয়, কেন আপনারা মায়ের জাত অথচ মেয়ে হলে আনন্দ হয় না কেন? আসলে শাস্ত্র বলছে যদি কারো ছেলে হয় সে পুত নামক নরক থেকে উদ্ধার পায়। তাহলে আমি প্রদীপ পাল, আমার দুটো মেয়ে, তাহলে আমার উদ্ধার পাবার কোনো চান্স নাই, নাকি বলছেন? এখানে দলে যেগুলো আছে না, দেখাবো না, সব প্রায় একটা দুটো করেই কন্যা আছে। ছেলে এক আধজনের আছে, তাদের বুকের পাটা আলাদা, মেক্সি পরে ঘুরে বেড়াচ্ছে। তো সবাই তাকান, যে যেখানে বসে আছেন তাকাবেন মায়েরা। কি বললাম? ছেলে ছেলে আর মেয়ে। ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে হয় দুটো বংশের প্রদীপ। একজন মুসলিম ভাই আমাকে বলছে আমার দুটো মেয়ে। বললাম তুমি ছেলে নেবে না? বলে না, দুটোতেই আল্লাহ যা করেছে। বলে কেন? আমি মরে গেলে ওরা 2-4 দিন আমার জন্য কাঁদবে, আর ছেলে হলে খুঁজে খুঁজে বেড়াবে বাবা কোথায় কি রেখেছে। না না, দামি কথা বলছি। মায়েদের খুব আনন্দ হলো, যাকে আমাদের হয়ে বললেন। আপনাদের ভোট না দিলে তো হবে না, যেরকম রাধারানী কি। কিন্তু মায়েরা, ছেলে হলেই যে নরক থেকে উদ্ধার হবে তা নয়, পুত নামক নরক থেকে। কেন? তুলসীদাস বলেছেন, তুলসীদাসের দোহা, এক দার সে বাহার হতা হয় পুত আর মুত, जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मुत। কথাটা শুনতে খারাপ, কিন্তু তুলসীদাসের কথা। एक दार से बाहर होता है पुत और मुत, जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मुत। একই রাস্তা দিয়ে পুত্র বেরিয়ে আসে, একই রাস্তা দিয়ে মূত্র বেরিয়ে আসে, কিন্তু যে হরি ভজন করে ছেলে জন্ম নিয়ে সে পুত্রের সমান, আর যে জন্ম নিয়ে হরি ভজন করে না সে মূত্রের সমান। তাকাবেন মায়েরা যে যেখানে বসেছেন, ছেলে জন্ম দিলে যে আপনি উদ্ধার হবেন তা নয়। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই কিন্তু আপনি উদ্ধার পেয়ে যাবেন। আমি আপনাদের বলে যাই, যে যেখানে আছেন, ছেলে মেয়ে দুটোই সমান। ঈশ্বর যেভাবে দিয়েছে যাকে, সেইটাই নিয়ে সন্তুষ্ট থাকবেন, আপনার আনন্দ আছে। আচ্ছা মায়েরা, বাচ্চা ছেলে জন্ম নিলে আপনারা মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা না তেঁতুল পাতা? তেঁতুল পাতা, গুড় ও মধু। আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই। একটু বলুন তো, বাচ্চাদের মুখে মধু দেওয়া মানে মায়েরা কিভাবে বলুন তো? আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আহ, বড় হয়ে কি মিষ্টি কথা বলে। মা বলে একটা গামছা এনে দিয়ে কি বলে, চুপ করে দাও। ও মায়েরা তাকাবেন, মধুটা কেন দেওয়া হয়? আসল কাজটা শুনে রাখুন। মধু দেওয়া মানে মিষ্টি কথা নয়। আজ আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে দেবো, আমি ধরে ধরে বলে দেবো কোন বই থেকে বলছি। যদি কেউ পড়াশুনো করেন, আমার কথাগুলো জানবেন, বইটা পড়ে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। প্রথমটা কি? মধু দেয় বাচ্চা জন্ম নিয়ে। কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, কান্না বন্ধ করার জন্যে মধু দেয়। মধু কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে এটা কারো জানা নাই। আমি এই বছর একটা বই পড়তে পড়তে খুঁজে পেলাম, বইটার নাম কি? হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখককে লোকনাথ কবিরাজ। তাতে দেখতে পেলাম দুটো বইয়ের নাম, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল কখন বাচ্চাকে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। এবছর বলবো না, 3-4 বছর পরে এসে বলবো, না বলে দেবো কখন। গভীর গৃহসূত্রকার বলছে যে বাচ্চাকে আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে গেলেন, মন্দিরে শুয়ে দেবেন স্নান করিয়ে, মুখে একটু মধু দিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয়। কোন বইতে বলল? আবার বইটা রেফারেন্স দিই, গভীর গৃহসূত্রকার যারা পড়েন। দ্বিতীয় বইটার নাম কি? পরাশর গৃহসূত্রকার। সেই বইতে বলল বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেই দিন যদি কোনো মা পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে করজোরে প্রার্থনা করতে পারে, আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, শাস্ত্র বলছে আপনার ছেলে মিষ্টি মিষ্টি বলবে। এইবার আপনাদের পরবর্তী বংশ যারা জন্ম নেবে বাচ্চা,
গভীর সত্যকার প্রাসঙ্গিক সত্যকার এগুলো পড়ে আপনারা জানতে পারবেন ছেলে মিষ্টি কথা বলছে কিনা, আপনি একবার ব্যবহার করে দেখুন। কিন্তু এখন লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডলের বাড়িতে এত অভাব যে ছেলেকে মধু কেনার কোনো পয়সা নেই। ও যখন মধু দিতে পারলাম না তো কি হবে, কি করবো জানো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, ছেলে বলুন একবার সবাই মিলে, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। আচ্ছা বাবা, আপনারা যারা নবদ্বীপ গেছেন কিছু মনে করবেন না, নবদ্বীপের পাশে একটা জায়গা আছে কালনা, নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি। সেখানে একজন বিখ্যাত গুরুদেব ছিল, তার নাম হৃদয় চৈতন্য। যে যেখানে বসে আছেন পেছনে আগে কান ঠিক রাখবেন, মন ঠিক রাখবেন, শুনবেন, আপনার হৃদয়ে শান্তি পাবেন, জানতে পারবেন কিছু কথা। তাকান, হৃদয় চৈতন্য যে না জয়ধ্বনি দিয়েছে, বেরিয়ে এসে বলল, কে তুই? আমার নাম দুঃখী। কত বছর বয়স? 5 বছর। কি জন্য এসছিস? আমি দীক্ষা নিতে এসেছি। দাদা, দীক্ষা মানে কি? মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, দীক্ষা সবাই নিয়েছেন, হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে কি? জেনে নিন, দীক্ষা মানে কি? দিয়ে খা। দীক্ষা মানে কি? ও মায়েরা, দীক্ষা মানে কি? দিয়ে খা। সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে না খাই, তার দীক্ষা নেওয়ার কোনো দাম নাই। যারা অনেকে গর্ব করে লোকের সামনে বলছেন আমার দীক্ষা হয়ে গেছে, আপনার কোনো লাভ নাই। যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে তুলসী পত্র দেবেন, তারপর আপনি খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে, নইলে আপনার জীবন বেকার হয়ে যাবে। তাকাবেন যে যেখানে বসে আছেন, ভগবানকে তিলক, এদিকে এদিকে খুব দামি কথা, যারা জানেন না তারা জেনে যান। ভগবানকে তিলক দিতে হয় কোন আঙুলে? গুরুদেবকে তিলক দিতে হয় কোন আঙুলে? এখানে ভক্তরা বসে আছেন, কেউ যদি তিলক নিতে চায় কোন আঙুলে দেবেন? কেউ যদি মারা গেছে তাকে কোন আঙুলে দেবেন? তাকাবেন, এটা কিন্তু দারুণ শিক্ষণীয় বিষয়। অনেক দিন ধরে কীর্তন শুনছেন, দাবি কথাগুলো শুনবেন। কি? যদি কেউ মারা যায় তাকে তিলক দেবেন কোন আঙুলে? যদি কেউ গুরুদেব হয় তাকে কোন আঙুলে দেবেন? ভগবানকে কোন আঙুলে তিলক দেবেন? তাকান আমার দিকে, ভগবানকে তিলক দেবেন এই আঙুলে। কেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা। অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে করে ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙুলে করে ভগবানকে বাতাসা দেবেন, এই আঙুল করে ভগবানকে তিলক দেবেন। 2, আপনি নিজেকে কোন আঙুলে তিলক দেবেন? নিজেরা যারা তিলক নেন তারা কোন আঙুলে তিলক নেবেন? তাকিয়ে দেখুন, নিজেকে তিলক নেবেন এই আঙুলটা, মধ্যমা। যারা পেছনে আছেন, যারা আগে আছেন, আমার দিকে তাকিয়ে নিন, নিজেকে কোন আঙুলে তিলক দেবেন? মধ্যমা, মানে এই আঙুলটাতে। আচ্ছা, যদি কেউ মারা যায় তার কপালে তিলক দেবেন কোন আঙুলে? এই আঙুলে, তর্জনী, তর্জনী। আর যদি ধরুন এখানে কেউ তিলক দিচ্ছে আপনাদেরকে, কিংবা অনেকে তিলক দেয় না, আসলে তিলক দিতে হয় কোন দিকে? কিংবা কেউ আপনি তিলক করছেন, কেউ তিলক চাইছে আপনার কাছে, তিলক দিবেন কোন আঙুলে? এই আঙুলে। সবাই তাকান, তিলক দেবেন বৃদ্ধাঙ্গুষ্ঠী, মানে এরকম করে তিলক দেবেন। মায়েরা সবাই তাকাবেন, এই যে তিলকটা নিচ্ছি আমরা, আমি নিয়েছি, আমার দিকে তাকাবেন। তিলকের জন্ম কোথা থেকে? একটু সবাই জেনে নিন, তিলকের জন্ম কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের একবার মাথা ব্যথা হলো, সঙ্গে সঙ্গে নারদ মুনি বলল, কৃষ্ণ তোমার মাথা ব্যথা হলো, কবিরাজ তো তুমি, তুমি বলো তোমার মাথা ব্যথা সারবে কি করে? কৃষ্ণ বলল, কোনো ভক্ত যদি বা কোনো ভক্তিমতী মা যদি তার চরণের ধুলি আমার মাথায় দিতে পারে, আমার ব্যথা ভালো হয়ে যাবে। কৃষ্ণের কটা স্ত্রী? 16,108টা স্ত্রী। সবার কাছে যা হলো, নারদ মুনি গেল কি জন্যে? চরণের ধুলির জন্যে। কেউ দিল না। নারদ জিজ্ঞেস করলো, তোমরা চরণের ধুলি দিচ্ছ না কেন? বলছে, কেন বাবা, দিয়ে আবার নরকে যাব, দরকার নেই, দেবার দরকার নাই। সঙ্গে সঙ্গে নারদ মুনি বৃন্দাবনের পথে ঘুরছেন, দেখতে পেলেন রাধারানী সখীদের নিয়ে বসে আছেন। নারদ মুনিকে দেখে বললেন, রাধারানী, নারদ তোমার চিন্তা চিন্তা মন লাগছে কেন গো? এমন করে মন খারাপ করে যাচ্ছ কেন? আজকে মুখে হাসি নেই কেন? বলছে, কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে। নারদ মুনি বলে উঠলো, কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠলো, বলো নারদ, কি করলে কৃষ্ণের মাথা ব্যথা ভালো হবে? বলছে, একটা উপায় আছে। বলে কি? যদি কোনো ভক্তমতী মা তার চরণে ধুলো দিতে পারে, তবে গোবিন্দের মাথা ভালো হতো, এটা ভালো হতো। সখীরা তাড়াতাড়ি বললো, নারদ তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটা আমাদের দাও। রাধারানী বললো, তাড়াতাড়ি দাও। সকল গোপীগণ রাধারানী চরণে ধুলো দিল কাকে? তাকাবেন, কাকে দিল না? সোজাসুজি দিল নারদকে। নারদ বেঁধে নিয়ে চলে যেতে
যেতে আর জিজ্ঞেস করছে যেতে যেতে, আচ্ছা তোমরা যে চরণে ধুলি দিলে তোমাদের নরকের ভয় হলো না? তখন রাধারানী বলছে, শোনো, আমরা নরকে যাব কিন্তু গোবিন্দের মাথা ব্যথা তো ভালো হবে। কত গোবিন্দকে ভালোবাসে দেখুন মায়েরা। আমরা তো চাই ওদের ভালোবাসাটা কোন জায়গায় গেছে। সঙ্গে সঙ্গে নারদ মুনি সেই ব্রজগোপীদের চরণ ধুলি নিয়ে কি করেছে? কার মাথায় দিয়েছে? কৃষ্ণের মাথায়। কৃষ্ণের মাথা ব্যথা ভালো হলো, কৃষ্ণ সেই চরণের ধুলি ব্রজগোপীদের রাধারানীর বৃন্দাবনের মাটিতে ছড়িয়ে দিল। তার থেকে তৈরি হলো তিলক। তিলকটা নিয়েছি মায়েরা, এই তিলকটার জন্ম কোথা থেকে? বৃন্দাবনের মাটি থেকে। কার? ব্রজগোপীদের চরণে ধুলো থেকে। তাকাবেন আমার দিকে, এই যে তিলক দেখতে পাচ্ছেন, ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ, মাঝখানটা ফাঁকা। এই জায়গাটার নাম কি? ডান দিকটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। তাহলে প্রশ্ন করবেন, এই যে ফোঁটা মতো নাকে নিয়েছি, ওটা কি? ওটা কি? পাতা। মাইক ডিস্টার্ব করছে ভাই তোমার। তুলসী পাতা। তাকাবেন, এটা কি? তুলসী পাতা। কেন? কৃষ্ণের এই জায়গাটা যদি চরণ হয় তাহলে এই জায়গাটা তুলসী পাতা। তাকাবেন, এই পাতাটা কতটা নেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ অংশ কিন্তু পাতা নিতে হয়। সবার কাছে নিবেদন রইল, যদি আপনারা মনে করেন যে আপনার মতো তিলক করতে পারবো না, কারণ আমাদের সমাজে একটা নিয়ম আছে, আপনি তিলকমালা করে গেলে আপনাকে ঠাট্টা করার লোকের অভাব হবে না। আমাদের ওখানে একটা মেয়ে 26 বছর তিলকমালা করে, নিরামিষ খাই। পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, ভগবান আগে পেয়ে যাবে বোধ হয়। মানে এটা হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কিন্তু তার দিকে তাকাবে না। কৃষ্ণ ভক্ত কারা? হাতির মতো। নিন্দুক কারা? কুকুরের মতো। ওদের দিকে আপনারা তাকাবেন না। তাকাবেন মায়েরা, তিলক যদি কেউ করতে চান, অনেকে মনে করেন তিলক করব খাওয়া দাওয়া বন্ধ নাকি? আমি বলবো না, শাস্ত্রে বলেছে তিলকের বিধি। আপনারা তিলক করবেন, কেউ দেখতে পাবে না, তিলক হয়ে যাবে। কেমন? শাস্ত্র বলল জল তিলক, জল তিলক। তাকান আমার দিকে, যারা পেছনে আছেন আগে আছেন। স্নান করবেন, ভগবানের মন্দিরে যাবেন, হাতে একটু জল নেবেন। জল নিয়ে কি করবেন মায়েরা? এই আঙ্গুল, এই আঙ্গুলে করে নিজেকে তিলক করতে হয়। জল তিলকটা এরকম করে কপালে 2টো দাঁড়ি আর মাঝখানে একটা পাতার মতো জল দিয়ে করে নেবেন। আপনার অজান্তে তিলক হয়ে যাবে, কেউ জানতে পারবে না, কিন্তু তিলক আপনার তিলক হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই। আপনার তিলক হয়ে যাবে। তাকাবেন মায়েরা, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক হয়ে যাবে। এইবার বলে দিই, যে যেখানে বসে আছেন, তিলক নেবেন, তিলক নেবেন। এইবার বলি, ভগবানের ভজন করবেন, গুরুমন্ত্র ভজন করবেন। কোন দিকে মুখ করে বসে ভগবানের ভজন করতে হয়? যে যেখানে বসে আছেন, দামি কথা শুনে নিন। কোন দিকে মুখ করে ভগবানের ভজন করতে হয়? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে? জোরে বলুন, কোন দিকে? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। কোন আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন? আপনাকে কম্বলের আসনে বসতে হবে। যদি না পান, কুশ ঘাসের আসনে বসবেন। যদি না পান, নিচে বসে কোনোদিন মন্ত্র ভজন করবেন না, তাহলে আপনার দুঃখ জন্মাবে। ওই জন্য কিছুর ওপরে বসে আপনাকে মন্ত্র জপ করতে হয়। মায়েরা, যে যেখানে বসে আছেন, একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনি তিলক দেবেন ভগবানের চরণে প্রথমে দেবেন না মাথায় দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? চরণে দেবেন না কপালে দেবেন? জোরে বলুন, কোথায় দেবেন? শুনতে চাই আমি, কোথায় দেবেন? চরণে না। তাকাবেন, কেন? বলছে ভগবানকে স্নান, আবার ডিস্টার্ব। ভগবানকে স্নান করালেন, স্নান করানোর পর তাকাবেন, তাকে প্রথমে কপালে তিলক দিতে হয়, তারপর ফুল বা তুলসী পত্র দিয়ে জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি বল। প্রেম সে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মদন মোহন কি। ছোট্ট দুঃখীকে বলল, দুঃখী তুই যদি আমার কাছে মন্ত্র নিবি তবে তো পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা?
এই দেখ একটা মাটির কলসি দিলাম, এই কলসিটা নিয়ে প্রত্যেকদিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসীর বাগানে সেবা করবি। যেদিন সেবা হয়ে যাবে সেদিন তোকে আমি মন্ত্র দিয়ে দেবো। সবাই করজোরে বসুন, মনোনিবেশ করে একটু হিসাব করবেন। আমি অঙ্কে কাঁচা। ছোট্ট দুঃখী বলল, যেমন তেমন জন্ম নয়, আমি 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম পেলাম। শুধু সে নয়, যারা কীর্তন শুনতে এসছেন সবাই 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছেন। একটু গুনবেন, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম শুনবেন বাবারা, 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিতে নিতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল কণ্ঠে মালা করে ভক্ত পড়ল, সেদিন গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো? 20 লক্ষ। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজন্তু হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম। আমি শঙ্খ রূপে জন্ম নিলাম। মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম। মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিল। কিছু মনে করবেন না, শঙ্খ আপনার 3 বার বাজান, কিন্তু কারো জানা আছে শঙ্খ কেন 3 বার বাজাবেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে 3 বার শঙ্খ বাজাতে হয়। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল। এই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক অসুরকে মেরে পেয়েছিল। সবাই তাকাবেন, এই শঙ্খ যখন কৃষ্ণ বাজিয়েছিল, অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান, সেই সন্তান শক্তিমান হয়নি, দুর্বল হয়ে গেছিল। আর দেবতাদের স্ত্রী গর্ভের সন্তান আরও সবল হয়ে গিয়েছিল। এর থেকে কি শিখলেন? যত বাড়িতে শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তি আগমন হবে। যদি কেউ বিজ্ঞান নিয়ে পড়েন তাহলে দেখবেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেছেন, যদি কারো অ্যাজমা রোগ থাকে, হাঁপানি রোগ থাকে, সে যদি সকাল দুপুর সন্ধে 3 বার করে শঙ্খ বাজাতে পারে তার অনেকটা কষ্ট দূর হয়। দেখবেন ব্রাহ্মণরা শঙ্খে জল দিয়ে ভগবানকে স্নান করায়, অভিষেক করায়। ব্রাহ্মণরা দেখবেন পুজো করবার সময় দেখবেন শঙ্খের জল দিয়ে কি করে মায়েরা? না ফলের মধ্যে, প্রসাদের মধ্যে দেয়। কেন? ক্যালসিয়াম থাকে, জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা যুক্তি আছে। তাই সবাই লক্ষ্য করুন, শঙ্খরূপে জন্মে নিলাম, মায়েদের মুখে বেজে উঠলাম, সেদিন থেকে শঙ্খ জন্ম থেকে মুক্তি পেলাম। 20 কত হলো জোরে বলুন? 20 কত হলো? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। আমি পোকা রূপে জন্ম ফুল থেকে মধু সংগ্রহ করি, সেই মধু যেদিন গোবিন্দের সেবাই লাগালাম, সেই দিন পোকা জন্ম থেকে আমার মুক্তি হয়ে গেল। কি বললাম মায়েরা? কত হলো? 20 29 আর 11 কত হয়? যেটা বলুন 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্ম নিলাম। যেদিন গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো, গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো। যেদিন গাভীর দুগ্ধ গোবিন্দের সেবাই লাগিল, সেই দিনই আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। আমার পশু জন্ম হতে মুক্তি গুনে নিন। 40 আর 30 কত হলো মায়েরা? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিলাম। কত রকমের পক্ষী হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম। আমি ময়ূর কুলে জন্ম, যেদিন গোবিন্দের মাথায় আমি স্থান পেলাম, যেদিন গোবিন্দের মাথায় আমি স্থান পেলাম, সেদিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। গুনবেন কত হলো? 80। 4 লক্ষ বানরা, অনেক রকমের বানর হতে হতে যদি হনুমান হলাম,
রাম ভক্ত, সেই দিন আমি উদ্ধার হয়ে গেলাম, মানব জন্ম পেলাম। বাবা, এতজন বসে বসে সন্ধ্যে থেকে কীর্তন শুনছেন 8টা থেকে, আপনাদের কাছে একটা নিবেদন রইল, মানুষ হয়ে যা করতে পারলাম না, পশুকুলে জন্ম নিয়ে হনুমান তা করলো। কি করলো? হনুমান এক সময় সীতাকে যখন উদ্ধার করলো, সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। মতির মালাটা নিয়ে হনুমান কি করলো? প্রথমে কপালে ঠেকালো, তারপর কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, জিভ দিয়ে চাটলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন, ওই মতির মালাটা হনুমান 64 টুকরো করলো কেন? কারণ আছে। কি কারণ? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। মাথায় রাখবেন, 64 মহান্ত রূপে এলো। এইবার যখন হনুমান মতির মালাটা কেটে দিয়েছে, তখন লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইক মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পুজে তারে জ্ঞানবন্তে। ও মা, হনুমান মতির মালার মানে কি জানবে? কি জন্য দিলে ওকে? বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিলে ও মন্দিরের মানে কি বুঝবে? ও তো মন্দিরে পায়খানা প্রস্রাব করে দেবে। বারবার অপমান করছে। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, পুকুরে কি তার মান্য রাখে? তুলসীকে তুমি কত পবিত্র ভাবো, তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগাও, পুকুরে প্রস্রাব করে দেয়, কুকুরে কি কোনো মান জানা আছে? ঠিক সেরকম ও তো কুকুরের মতো। হনুমানকে যখন বারবার অপমান করছে, লক্ষণ অপমান করার সঙ্গে সঙ্গে সীতা বলল, হনু সত্যি তোকে লক্ষণ ঠিক বলেছে। বলে কেন? তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে কেটে দিলি, ছি তোর লজ্জা করে না? হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো, আমি কি তোমার মাকে, তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? অপমান করতে পারি? প্রথমে তুমি আমায় মালাটা দিলে, ওই মালা কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? ওই মালা তো যেমন তেমন মালা নয়, যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা বটে। তাই প্রথমে কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রামে নামে শোনা যায় কিনা দেখিলাম, রামে নামে শোনা যায় কিনা আমি দেখিবার দেখিলাম। এ মালা চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রামে দেখা যায় কিনা দেখিলাম, দেখিলাম। নাক দিয়ে শুকে শুকে দেখিলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। এ মালা তো যেমন তেমন মালা নয়, দেখলাম যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, অলঙ্কার নয় কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ তাড়াতাড়ি হনুমানের হাত ধরে ধরে বলে, হনুমান রে, আমি যেমনভাবে ভগবান ভজনা করেছি, তুই তো তেমনভাবে ভগবান ভজনা করতে পারিস। আহা, আমি ভেবেছিলাম আমার অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তার ভাই। হ্যাঁ রে, তুই কি তোর হৃদয় মাঝে রামকে দেখাতে পারবি? হনুমান বলল, দাদা লক্ষণ, তুমি তোমার তীরটা দাও। যে না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখা একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে আর কি তার হৃদয় মাঝে, হনুমানের হৃদয় মাঝে তারে মারিতে